বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وإذا لقوا الذين قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون. صم بكم عمي فهم لا يرجعون. أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبده فأتوا بسورة وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন, তার প্রতি ঈমান, তার তৌহিদ একত্রের প্রতি বিশ্বাসকে সবচেয়ে বড় ফরজ হিসাবে ঘোষণা করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তার প্রতি তার মখলুক, তার সৃষ্টি মানুষ এবং জিন বিশ্বাস স্থাপন করবে এবং তার আদেশ এবং নিষেধ মানার মাধ্যমে তার ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা করবে। এই জন্যে আল্লাহ মানুষকে, জিনকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রব্বুল আলামিনের ইবাদতের নিয়ম নীতিমালা তরিকা পদ্ধতি শেখানোর জন্য একমাত্র রাসূল হয়ে, শেষ রাসূল হয়ে সমস্ত মানুষের জন্য, জিনের জন্য প্রেরিত হয়েছেন। আমাদের তাফসীরের দ্বিতীয় পর্ব সূরা বাকারার আয়াত নম্বর ৮ থেকে। এই সূরা বাকারার প্রথম দিকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান, বিশ্বাস স্থাপন এবং ঈমান না নিয়ে আসা, অবিশ্বাস করার ভিত্তিতে ভাগ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ তার প্রতি ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, ঈমানদার হয়, তাহলে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ একটি জাতি ছিল, এই কথাই আল্লাহ ঘোষণা করেছেন। কিন্তু মানুষ যখন এক শ্রেণীর লোক বিশ্বাসী হয়ে থেকেছে, আর এক শ্রেণীর লোক তাদের প্রকৃতির বিপরীত দিকে গিয়ে অবিশ্বাস করেছে, তখন আল্লাহ মানুষকে বিভক্ত করেছেন, মানে বিভক্তির ঘোষণা করেছেন। আসলে তারাই বিভক্ত হয়েছে। যখন মানুষরা বিভক্ত হয়েছে, দলে দলে
দলে দলে তারা ভাগ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে এটা জানিয়েছেন যে মানুষ এইরকম ভাবে বিভক্ত হয়েছে। এক দলকে আল্লাহ মুমিন বলেছেন, মুত্তাকিন আল্লাহ ভীরু বলেছেন, তাদের কথা এই সূরার প্রথম 4টি আয়াতে বর্ণনা করেছেন। তারপরে আরেক দল খাঁটি কাফের, অবিশ্বাসী, তাদের সম্পর্কে 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, আয়াত নম্বর 6 এবং 7। আরেক দল আছে যারা আসলে মূলত অবিশ্বাসী কাফের, কিন্তু তারা বাহ্যিক তারা বিশ্বাসের দাবি করেছে, মুনাফিক কপট, যারা বিশ্বাসের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে মুনাফিক, আসলে বিশ্বাস করে না কিন্তু তারা বিশ্বাসের কথা ঈমানের কথা প্রকাশ করেছে। ওদের সম্পর্কে আয়াত নম্বর 8 থেকে 13টি আয়াতে বর্ণনা করেছেন। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক 2 ভাগে বিভক্ত। বিস্তারিত এই বিভক্তিগুলি এবং দলগুলি সম্পর্কে আবার শেষ দিকে একটা আলোচনা করব। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যেইভাবে তার আলোচনাটি তাফসিরে পেশ করেছেন। এখন আমরা তাফসির শুরু করি। মুনাফিক দর্শন সম্পর্কে যে আয়াতগুলি, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানব জাতির মধ্যে কতক এমন আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস করেছি, আখিরাতের দিবসের প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। তারা মুখে বলে কি যে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি এবং পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান ইসলামের ঘোষণা করে, বাহ্যিক শাহাদাত পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা খাঁটি মুমিন, তাদের সামনে বলবেন আমরাও মুসলমান হয়েছি, তোমরা মুসলিম হয়েছো, আমরাও মুসলিম হয়েছি। বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যুগে যুগে মুনাফিকরা থাকবে যারা জন্মসূত্রে হয়তো মুসলিম বলে, বলে আমরা তো দেখো আমরা মুসলিম, তোমরাও মুসলিম ঘরের, আমরাও মুসলিম ঘরের, কিন্তু আসলে অন্তরে তাদের আল্লাহ পরকালে ঈমান নেই। তারা প্রাকৃতিতে বিশ্বাসী, প্রাকৃতিক বিষয় বিশ্বাসী, প্রকৃতিতে বিশ্বাসী, বলছে সব প্রাকৃতিক বিষয়। এরা মুসলিম সমাজের নাস্তিক মুনাফিক। যদিও তাদের নাস্তিকতার কথা ঘোষণা করে, যদি ঘোষণা করে দেয় যে আমি আল্লাহ পরকাল বিশ্বাসী নয়, তাহলে তো খাঁটি কাফের, ওই দলে সামিল হলো। আর এমনিতে যদি বলে যে আমরা মুসলিম, তোমরা মুসলিম, আমিও মুসলিমের সন্তান, তুমিও মুসলিমের সন্তান, তাহলে বাহ্যিক তো ইসলামের কথা ঈমানের কথা বলে, কিন্তু অন্তরে যদি আল্লাহ পরকালে বিশ্বাস না থাকে, হ্যাঁ নেচারে বিশ্বাসী, হ্যাঁ প্রাকৃতিক সবকিছু প্রাকৃতিক, এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন নয়, বিশ্বাসী নয়। তাহলে এরা এই ঈমানের কথা কেন বলে? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, আল্লাহকে প্রতারিত করতে চায়, ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযিনা আমানু, আর ওই সব লোকদেরকে ধোঁকা দিতে চায়, প্রতারিত করতে চায় যারা মুমিন মুসলিম সত্যিকার, অর্থাৎ আল্লাহকে তারা প্রতারিত করে এবং মুমিন মুসলিমদেরকে প্রতারিত করে, ধোঁকায় ফেলে রাখে। আল্লাহকে ধোঁকা দেওয়া মানে বাহ্যিক বলছে যে আমরা মুসলিম হয়েছি, মনে করে যে আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন না, কিন্তু আল্লাহকে তো ধোঁকা যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য অদৃশ্য সবকিছুই জানেন। ওয়া হুয়া আলিমুন বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী, অন্তরে কি কথা আসে আর না আসে, কোন অবস্থায় অন্তর থাকে, সব কিছু আল্লাহ জানে। সুতরাং আল্লাহকে ধোঁকা দেওয়া অসম্ভব। মুমিন মুসলিমদেরকে সাময়িক ধোঁকায় ফেলে রাখা যেতে পারে। আল্লাহ বলছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আর সত্যিকার অর্থে তারা নিজেদেরকেই শুধুমাত্র প্রতারিত করে, অন্য কাউকে প্রতারিত করতে পারে না। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা একমাত্র নিজেদেরকেই ধোঁকায় ফেলে রাখে। ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা অনুভব করে না, তারা উপলব্ধি করে না, তাদের এই অনুভূতি নেই, চেতনা নেই যে আসলে যে আমরা ধোঁকা দিতে চাইছি আল্লাহকে, তা অসম্ভব। মুমিন মুসলিমদেরকে ধোঁকা দিতে চাইছি, সেটাও হ্যাঁ সবসময় ঢেকে রাখা অসম্ভব। কিছু সময় চলতে পারে এই কথা, কিন্তু দীর্ঘ সময় চলবে না। কেন চলবে না?
মুমিন মুসলিমদেরকে ধোঁকা দিয়ে বেশি দিন ধোঁকায় রাখা যায় না বা প্রতারিত করা যায় না। কেন? এই জন্য যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী হচ্ছে। ওহির মাধ্যমে আল্লাহ এখন না জানাইলেও কিছু সময় পরে আল্লাহ জানিয়ে দেবেন যে এরা যেসব লোক ঈমান ইসলামের দাবি করছে, এই দলটা বা এই ব্যক্তি বা এই লোকেরা, এরা কিন্তু মুমিন মুসলিম না, এরা মুনাফিক কপট তোমাদের মাঝে ঢুকে আছে, তোমাদের পাড়ায় মহল্লায় ঢুকে আছে। আল্লাহ জানিয়ে দেবেন, তাই জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের সম্পর্কে প্রথম জানানো হয়নি, তাই সূরা তাওবাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমিন আহলিল মাদিনাতি মারাদু আলা নিফাক। মদিনায় এমনও কিছু মুনাফিক আছে, কপট আছে, যারা শুধু মুনাফিক নয়, মারাদু আলা নিফাক, কপটতায় এরা একবারে অটল, এরা মানে মারাত্মক ধরনের এরা মুনাফিক। হ্যাঁ, চরম পর্যায়ে পৌঁছে আছে মুনাফিকির। মারাদু আলা নিফাক, যেমন শয়তানকে মারদুদ বলা হয়, হ্যাঁ, মারাদাতুল জিন বা মারাদাতুল শায়াতিন, এইরকমই এরা হচ্ছে মারদুদ। হ্যাঁ জি, মারাদু আলা নিফাক। আল্লাহ বলছেন লা তা'লামুহুম, হে নবী তুমি তাদেরকে চেনো না, জানো না। নাহনু না'লামুহুম, আমি তাদেরকে এক এক করে সবকে জানি। সানুআযিবুহুম মাররাতাইন, তাদেরকে দ্বিগুণ আমি আযাব শাস্তি দেব, আল্লাহ বলছেন। তারপরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন মুনাফিকদের সম্পর্কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আভ্যন্তরীণ কথা, গোপন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি জেনেছিলেন, যা অন্য সাহাবীরা জানতেন না। বিশেষ করে মুনাফিকদের নাম, তাদের লিস্ট, হ্যাঁ, এই কারা কারা মুনাফিক এই সম্পর্কে। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন। আমিরুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও যে হুযায়ফা, আচ্ছা বলো তো হাল আদানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন, তুমি তো অনেক গোপন কথা জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তো আমাকে কি মুনাফিকদের লিস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গণ্য করেছেন? মুনাফিকদের যে লিস্ট তোমাকে কিছু বলেছেন, তাতে কি আমার নামটাও আছে নাকি? কত ভয় ছিল। এত বড় একজন মুমিন বান্দা, এই উম্মতের তৃতীয় ওলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় আল্লাহর ওলি, আম্বিয়া রাসূলগণ সবচেয়ে বড় ওলি, আর শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের চাইতে বড় ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু, তো নবী রাসূলরা তো সবচেয়ে বড় বন্ধু, তাই না? কিন্তু আমার দেশের মানুষরা এই সুফিবাদের পীর মুরিদের গুমরাহিতে গিয়ে নবী রাসূলদেরকে তো ওলি মনে করে না, বরং ওলি মানে নবী রাসূল যা পারেনি তা পেরেছে, এইসব কথা তারাই শিখিয়েছে, ওই পীরেরাই আর পীরতন্ত্র সুফিরাই শিখিয়েছে। খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া আলা সাহিলিহি, বায়েজিদ বোস্তামি বলছে যে আমরা এমন সাগরে পাড়ি দিতে পেরেছি, যেই সাগরের তটে গিয়ে কিনারায় গিয়ে নবীরা থমকে দাঁড়িয়ে গেছে, আর পারলাম না। আরে বায়েজিদ বোস্তামি ওলিউল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সতর্ক, সাবধান। এই সুফিবাদ মুসলিম জাতির এক শ্রেণীর মানুষকে ধর্মের নামে একেবারে জাহান্নামে নিয়ে চলে গেছে, শিরক কুফরিতে ডুবিয়ে দিয়েছে, ইসলাম থেকে খারিজ করে দিয়েছে। খতরনাক, বিপজ্জনক এই রাস্তা, যে রাস্তায় এরা ঢুকেছে। তো বলছিলাম যে আম্বিয়া রাসূলগণ সত্যিকার আল্লাহর সবচেয়ে বড় ওলি, এই উম্মতের সবচেয়ে বড় ওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে আবু বকর সিদ্দিক কে আকবর, খলিফায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই উম্মতের সবচেয়ে বড় ওলি। তিনি ভয় করছেন যে আমার ঈমান ঠিক আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে কি বলেছেন তুমি একটু বলো। হুযায়ফা বলছেন যে যখন এত আপনি পীড়াপিড়ি করছেন, তাই বলে দিচ্ছি যে না, যেসব লোকের নাম আমাকে রাসূলুল্লাহ বলেছেন যে এরা মুনাফিক, ওদের মধ্যে আপনার নাম নেই, তবে আর কাউকে আমি বলবো না, শুধু আপনাকে বললাম, আর কাউকে আমি জানাবো না। তারপরও রাফেজি, শিয়া, ইরানি মজুসদের কাছে সবচাইতে বড় নাকি মুনাফিক আর ইসলামের দুশমন, আর ফিতনার মূল খোমাইনির কাছে, খোমাইনি খবিসের কাছে ফিতনার মূল এই উম্মতের হচ্ছে আবু বকর আর ওমর নাকি। যে এগুলো মৌখিক কথা না, এই খোমাইনির লেখা একটি কিতাব রয়েছে আল হুকুমাতুল ইসলামিয়া, যার ইংরেজি নাম আর বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে শিয়া রাফেজিরা। বরং শিয়া ঘেঁষা সুন্নি গুমরারাও বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে
জি, ইসলামিক গভর্নমেন্ট বলে এই কিতাব বইটি, আর তাতে লিখেছে যে এই উম্মতে যত কলহ বিবাদ আর ফিতনা হয়েছে তার জড়, তার শেকড়, মূল হচ্ছে আবু বকর আর উমর। তারপরে শিয়ারা মুসলিম, হ্যাঁ, তারপর ইরান ইসলামিক দেশ, ইসলামিক প্রজাতন্ত্র, ইসলামিক দেশ, ইসলামিক বিপ্লব, এই যারা ইসলামিক বিপ্লব করে এরা নিজেরাই গুমরাহ। জি, এবং এদের লেবাস পোশাক বেশভূষা শুনিয়ে হলে এরাও শিয়া আমাদের দেশে। মোনাফিকদের সম্পর্কে, মোনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি দিন ধোঁকা দিয়ে রাখতে পারেনি, পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এরা হচ্ছে মোনাফিক। তাই আল্লাহ বলছেন যে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেদেরকেই প্রতারিত করে, অর্থাৎ এই প্রতারণার যে ক্ষতিকর দিক রয়েছে, কুপরিণাম রয়েছে, সেটা ভোগ করতে হবে কাকে? এই মুনাফিকদেরকে। এতে আল্লাহরও ক্ষতি হবে না, আর মুমিন মুসলিমদেরও কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে মুনাফিকদের। ওয়ামা ইয়াশউরুন, তারা বুঝে না। ফি কুলুবিহিম মারাদ, তাদের হৃদয়ে রয়েছে ব্যাধি, রোগ। কি আবার কোন রোগ? হ্যাঁ, হৃদয়ে কি? হার্ট অ্যাটাকের রোগ, হ্যাঁ, ব্লক হয়ে যাওয়ার রোগ, আজকালকার যেসব রোগ বেশি বেশি খাওয়ার জন্য আর চর্বি যুক্ত খাওয়ার জন্য, নাকি কোন রোগ? শারীরিক রোগ। কোন রোগ? হ্যাঁ, এক হচ্ছে শারীরিক রোগ কয়েক রকমের, শারীরিক শরীরের রোগ, তাই না? আর একটা আজকালকার ভাষা বলা হচ্ছে মানসিক রোগ, মানে টেনশন, দুশ্চিন্তা। হ্যাঁ, শরীর সব ভালো আছে কিন্তু চিন্তার চোটে আপনার সারা রাত ঘুম আসে না, দুশ্চিন্তা শুধু, মানসিক রোগ। আর শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় আরো দুই রোগ আছে, এক হচ্ছে মারজুস শুবহাত আর এক হচ্ছে মারজুস শাহাওয়াত। এক হচ্ছে সংশয় সন্দেহের রোগ, আর একটি হচ্ছে কুপ্রবৃত্তি, শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ। বুঝেন না? বুঝাইতে হবে। সংশয় সন্দেহের রোগ, সংশয় সন্দেহ শুবহাত, মগজে সংশয় ঢুকে আছে। এই সংশয়ের কারণে ইসলামে আসে না কাফের, অথবা আসলে মুখে আসলো দুনিয়ার স্বার্থে, কোনো গরজে, কিন্তু অন্তরে ইসলাম ঢোকে না, মুনাফিকি। জি হ্যাঁ, সংশয়ের রোগ, সন্দেহই মিটে না। সংশয়ের রোগের কারণে ধর্মের নামে, ইসলামের নামে, কোরআন হাদিসের নামে, রসুলের নামে, ইসলাম যে রসুল শিখে গেছেন, শিরক, কবর মাজার পূজা, সংশয় রোগ। যত বেদাত করছে, এই সংশয়ের রোগ, সবগুলি তো সংশয় ঢুকে আছে। নবীকে মহব্বত করবো না, এ কথা যদি বলে তা আমরা কি বলবো? হ্যাঁ না বলবেন? অবশ্যই, তাই না? নবীর মহব্বত আল্লাহর মহব্বতের ফরজ, তাই না? নবীর যখন মহব্বত করব, তো নবীর মহব্বতে তার জন্মদিবস পালন করবো না? হ্যাঁ, বুঝলেন না? প্রথমটা ছিল হক, কিন্তু এই যে জন্মদিবস নবীর মহব্বতের দাবিতে পালন করে, এটা হচ্ছে বাতিল। এই যে সংশয়, মহব্বতের নামে সংশয় ঢুকে গেল, যে না রে, মহব্বতের দাবি হচ্ছে ঈদে মিলাদুন নবী করা। বোঝা গেছে? নবীকে মহব্বত করবো না, কথা ঠিক না ভুল? অবশ্যই একমত, আমরা একমত, সবাই, সারা যদি কেউ একমত না হচ্ছে মুসলিমই না যে নবীর মহব্বত ফরজ। নবীর মহব্বত ফরজ, আল্লাহর মহব্বতের পরে বড় ফরজ। কিন্তু নবীকে যখন মহব্বত করি, নবীর নাতিকে মহব্বত করবো না? করবো না? অবশ্যই। আলে বাইতকে মহব্বত করবো না? করবো। তাহলে যখন নবীর নাতিদের মহব্বত করবেন, আলে বাইতকে, নবীর নাতির উপরে এত জুলুম হলে আশুরাই, আর আপনি শোক মাতম করবেন না? বুক চাপড়াবেন না? হ্যাঁ, রক্ত ঝরাবেন না? রক্ত ঝরানো শরীরের, বুক চাপড়ান, এই হচ্ছে সুভাগ, মারজুস সুভাগ, সংশয়ের রোগ। তখন এই গুমরাহ করেছে। প্রথমটা ঠিক ছিল, তারপর তখন সংশয় কি করেছে? শয়তানের শিকার বানিয়ে দিয়েছে, শয়তান শিকার করে নিয়েছে তারা। এইভাবে প্রত্যেকটি বিষয়ে আপনি আল্লাহকে ডাকবো না? হ্যাঁ, দোয়া করবো না? অবশ্যই করব। আমরা গুনাহগার নই? অবশ্যই। হ্যাঁ, তাই না? পাপি তাপি, সবার দোয়া তো কবুল হয় না, ঠিক না? সবার দোয়া কবুল হয় না। তাহলে একে একে দোয়া না করি, একসাথে যদি দোয়া করি, 100টা হাত উঠে, তো 2টা হাতের যদি দোয়া কবুল হয় তো হয়ে যাবে না? হ্যাঁ, কাজ হয়ে গেল না? তাহলে সম্মিলিত মোনাজাত করবো না নামাজের পরে? এটা হচ্ছে সংশয়। কোথায় নিয়ে গেল শয়তান? এগুলো হচ্ছে মারজুস শুবহাত, সংশয়ের রোগ। প্রত্যেকটা শিরক বা বিদআতের পিছনে সংশয় কাজ করছে, শুবহা কাজ করছে। কবর মাজার পূজা, যদি জিজ্ঞাসা করেন কবর মাজার পূজা করবেন, কবরে সেজদা করবেন,
আমরা কি বলবো? না, ঠিক না? কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন না? আপনি আব্দুল কাদের জিলানীকে মহব্বত করেন না? কি বলবেন? হ্যাঁ, মহব্বত করি, তাই না? আল্লাহর নেক বান্দা যারা ওলিয়া ওলিয়া মহব্বত করবেন না? হ্যাঁ করি। মহব্বত করবেন, তাহলে তাদের কবরটা আপনার বাপের মতো করে রাখবেন, বন জঙ্গল করে একটু সাজাবেন, একটু চাদর চড়াবেন না, তারপরে একটু ওরস লাগাবেন না, একটু লোকজন আসুক, হাজার হাজার লোক আসুক, একটু জিয়ারা করুক, করবেন না? এই যে সংশয় কোথায় নিয়ে গেল, বেদাত করতে করতে শিরকি নিয়ে গেল। আপনি কি সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিবেন না? কি বলবেন? হ্যাঁ, অবশ্যই পৌঁছিতে চাই। আল্লাহ পর্যন্ত পৌঁছিবেন, আপনি সরাসরি পৌঁছে যাবেন, এত সহজ? আপনি যে 5 তলার উপরে এখানে উঠে এসছেন, সরাসরি এসছেন নাকি উড়ে লাফ দিয়ে? কিভাবে এসছেন? লিফট না হয় সিঁড়ি বয়ে এসছেন। তো আপনারও লিফট লাগবে, সিঁড়ি লাগবে, ওসিলা হচ্ছে ওলিয়া উলিয়া গস কুতুবকে ধরতে হবে। দেখছেন না, এগুলি হচ্ছে কিসের রোগ? শুবহাতের রোগে কাফের বানিয়েছে, মুশরিক বানিয়েছে, বেদাতি বানিয়েছে, মুনাফিক বানিয়েছে, শুবহাতের রোগে। সংশয়ের রোগ, শাহওয়াত, মনের খারাপ চাহিদা, যা মন চাই তাই করবো, এটা সহজ ভাষায় আর কি। হ্যাঁ, কুপ্রবৃত্তি মানে কি? যা মন চাই তাই করবো। মন চাই তাড়াতাড়ি সুখী হইতে, তাই না? মন চাই ক্ষতি থেকে বাঁচতে, মন চাই নেতা হইতে, ঠিক না? মন চাই, এক কথায় যা চাই মন চাই। যুবক মানুষের কি মন চাই? পাশে একটা স্ত্রী না থাকলে যৌন ক্ষুধা দূর করতে। বোঝা গেছে? কি এগুলো মনের চাহিদা, খারাপ চাহিদা। ভালো রাস্তা আছে, ভালো রাস্তা সংকীর্ণ মনে হচ্ছে, আমার দ্বারা হচ্ছে না, বিয়ে করা সম্ভব হচ্ছে না, ফ্যামিলি নিয়ে আসা সম্ভব হচ্ছে না, ঠিক কিনা প্রবাসী? কিন্তু হারামের রাস্তা মেলা দেশে খোলা আছে। জেনায় লিপ্ত, কোন রোগের কারণে? অন্তরে শাহওয়াতের রোগ আছে, কুপ্রবৃত্তির রোগ, মনের চাহিদা পূরণ করা। চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কিসের জন্য? সরকারি বেতনে সংসার চালানো যাবে না, ওই মাসের মাস টাকা শেষ, কি করে বাড়িঘর করবো? অফিসার সাহেব ঘুষ খাচ্ছে, কিসের জন্য? কুপ্রবৃত্তির রোগ, শাহওয়াতের রোগ, মনের চাহিদা পূরণ করা। সুদ খাওয়া, জুয়া, কিসের জন্য? মনের চাহিদা পূরণ করার জন্য। টাকা অনেক দরকার, আর আমার ইনকাম দেখছি হালাল ইনকাম অল্প, এতে আমার চলবে না, সুতরাং হারাম পথে পা বাড়ানো। বাকি সমস্ত পাপগুলি, আচ্ছা নামাজ যে পড়ে না, এটা আবার কোন রোগের কারণে? হ্যাঁ, কিসের? শাহওয়াত না শুবহাত? সংশয়ের রোগ না কুপ্রবৃত্তির রোগ? সংশয় না। বিশ্বাস আছে, ওই বেনামাজিকে বললেন যে কি ভাই নামাজ টামাজ পড়বেন না? আরে পড়বো রে ভাই, পড়বো, দোয়া করেন হুজুর। হ্যাঁ, যদি আপনাকে খারাপ ভাষায় বলে তো আমাকে হয়তো খারাপ ভাষায় বলবেন, একটু হুজুর দোয়া করিয়েন, চেষ্টা করছি, পারি না, ঠিক না? তাই না? তাহলে সংশয় নেই তার, নামাজ ফরজ এটা বিশ্বাস করেও, কিন্তু নামাজ পড়ছে না। ম্যাক্সিমাম বেনামাজি মুসলিম সমাজের এইরকম। তাহলে এদের কোন রোগ আছে? অবশ্যই অন্তরের রোগ কাজ করছে, যার ফলে 5 ওয়াক্ত নামাজ পড়ছে না। রোগটা কি? শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির। শাহওয়াত কি? মনের চাহিদা। ঘুম একটানা 5 ঘন্টা 6 ঘন্টা লাগবে, রাতে 12টা একটা শুইলাম, একটা মনের চাহিদা যে নেট দেখবো কিছুক্ষণ, এই দেখতে দেখতে রাত 12টা একটা বাজিয়ে দিলেন। শোয়ার সুযোগ ছিল 9টা 10টা দিয়ে শোয়ার সুযোগ ছিল, শুইলেন না, ঘুমাইলেন না আপনি। তো মনের চাহিদা পূরণ করতে গিয়ে এইদিকে করলেন কি? লেট করলেন ঘুমে। মনের চাহিদাতে বিবির সাথে কার সাথে কথা বলতে বলতে এই করতে সেই করতে, এই ইন্টারনেটের ফেতনার যুগে রাত গভীর হয়ে গেল, ঘুমাইলেন। আরে মাত্র 3 ঘন্টা তো আছে ফজর হইতে, ফজরে জাগা যায়? হ্যাঁ, তারপর ডিউটি আছে সারাদিন, আবার কষ্ট হবে। ডিউটি আছে সকাল 8টা 9টায়, সকাল 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে নি। কিসের জন্য? এটা শরীরের চাহিদা পূরণ করা। ঘুমটা শরীরের চাহিদা, শরীরের চাহিদাকে প্রাধান্য দিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার ফিকির কম করলাম, সেই জন্য ফজর ছুটলাম। এটা কোন রোগের কারণে? অন্তরে জি শাহওয়াতের রোগ কাজ করছে, শাহওয়াতের রোগ কাজ করছে, যার ফলে ফজরে হাজির হতে পারেন না। শাহওয়াতের রোগ থেকে মুক্ত হন, আপনি অবশ্যই ফজরে হাজির হতে পারবেন। এই 2 রোগ থেকে যে মুক্ত হয়ে গেল, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। আর একটা দল আছে যারা পাপ করে, চরমপন্থী, জঙ্গি, যারা নিজেরাই রাস্তায় বেরিয়ে অথবা বোমা ফাটিয়ে
কি করে? এরা মনে করে জিহাদ করছি, ঠিক না? এই রোগটা, এই যে পাপগুলি করছে, এই পাপগুলি কোন রোগের কারণে? এদের অন্তরে বা কোন রোগ আছে? হ্যাঁ, শুবহাত, সংশয়, শাহওয়াত না। জানছে যে আমি মরে যাব, হ্যাঁ, আত্মঘাতী হামলা করে, তারপর তাহলে তো মনের চাহিদা নাই, তাহলে কি আছে? সংশয়। সংশয় সংশয় হচ্ছে একটা, হচ্ছে হক। প্রথম আপনাকে যদি বলে, আমাকে যদি বলে ইসলামে জিহাদ আছে কি না, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই একমত। ঠিক আছে, আমরা এটা জিহাদ করছি, এই যে বোমা ফুটাচ্ছি, আত্মঘাতী হামলা করছি, অথবা এই নাস্তিকগুলোকে মারছি, মুনাফিকগুলোকে মারছি, এটা কি করছি? জিহাদ করছি। এটা হচ্ছে বাতিল, তাই না? এটা হচ্ছে, আগের কথাটি হক ছিল যে ইসলামে জিহাদ আছে, হ্যাঁ, কিন্তু তার কিছু শর্ত আছে। যেমন নামাজের জন্য কিছু শর্ত আছে, যাকাতের জন্য কিছু শর্ত আছে, রোজার জন্য কিছু শর্ত আছে, হজের জন্য শর্ত আছে। সবার হজ ফরজ? সবার হজ ফরজ? একটা লোকের কিছু ইনকাম নেই, ফরজ নাকি? ওই রকমই জিহাদের জন্য শর্ত আছে। তার একটা শর্ত হচ্ছে যে শাসকের ঘোষণা হইতে হবে, আর একটা শর্ত হচ্ছে যে বিজয়ের সম্ভাবনা থাকতে হবে। হ্যাঁ, 1 আনা আর 16 আনাতে লড়াই হলে হবে না, বিজয়ের সম্ভাবনা থাকতে হবে, কুদরা, যে ইস্তিতা থাকতে হবে। যাই হোক, জেহাদ ইসলামে আছে। যখন জিজ্ঞেস করবে তখন বলছেন হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমরা জেহাদ করছি, সরকারের দরকার নাই, আমরাই কি করব, 18 বছর 20 বছরের ছেলে বোমা ফোটাবো, এটার নাম জেহাদ না, এটা খুন করা, এটা হচ্ছে ফাসাদ। জেহাদ না, এর নাম কি? ফাসাদ। এখানে যে সংশয় অন্তরে ঢুকে আছে, আমি বড় সওয়াবের কাজ করছি, এইভাবে আত্মঘাতী হামলা করলে সরাসরি কোথায় চলে যাব? জাহান্নাতে চলে যাব, না জাহান্নামে চলে যাবে। কেলাবো আহলিন নার, জাহান্নামীদের কুকুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এদেরকে, খারেজিদেরকে জাহান্নামের, জি, জাহান্নামীদের কুকুর বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলেছে তাদেরকে আমি যদি পেয়ে যাই তাহলে একবারে একটা করে হত্যা করবো, লা আক্তুল্লাহু কাতলা আদ। তাহলে সংশয়ের কারণে কি তৈরি হচ্ছে? চরমপন্থী তৈরি হচ্ছে, হ্যাঁ, জঙ্গি তৈরি হচ্ছে। সংশয়ের কারণে মুশরিক, বহুত্ববাদ, কবর মাজার পূজারী জন্মিচ্ছে। সংশয়ের কারণে বিদাতি জন্মাচ্ছে। আর শাহওয়াত, কুপ্রবৃত্তির কারণে বিভিন্ন রকমের পাপাচার, চুরি, ডাকাতি, খুন করে কিসের জন্য? এই লোকটা বেঁচে থাকলে আমার স্বার্থে ব্যাঘাত ঘটাবে, ঠিক না? সুতরাং একে রাস্তা থেকে সরিয়ে দাও, ঠিক না? স্বার্থকে ঠিক রাখার জন্য শাহওয়াত, অন্তরে শাহওয়াতের রোগ কাজ করছে। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রোগ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ডাক্তারের কাছে শরীরের চিকিৎসা আর মানসিক রোগের চিকিৎসার আগে আপনাকে কলবের, হৃদয়ের চিকিৎসা করতে হবে। শাহওয়াত এবং শুবহাতের রোগ থেকে, সংশয় এবং কুপ্রবৃত্তির রোগ থেকে আপনার অন্তরকে পাক করতে হবে। তাহলে আপনি মুমিন মুসলিম হয়ে দুনিয়ায় বাঁচতে পারবেন, মুমিন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তাহলেই জান্নাত নসিব হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন দূরে রাখেন। মুনাফিকদের বলছিলাম কিসের রোগ ছিল তাহলে? ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কি ছিল? হ্যাঁ, রোগ ছিল। এখানে মুনাফিকদের অন্তরের রোগের কথা বলা হয়েছে। এই রোগ কোন রোগ? হ্যাঁ, শুভহা। শুভহা মানে সংশয়, সংশয় রোগ। আরবিতেও শিখে নেন, বাংলায় শিখেন, সংশয় রোগ ছিল। আর সূরা আহজাবে আরাক রোগের কথা বলেছেন, ফালা তাখদানা বিল কাওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। হে মুসলিম নারীরা, তোমরা বেগানা পুরুষের সাথে নরম ভাষায় কথা বলিও না। ফালা তাখদানা বিল কাওলি, মিষ্টি ভাষায়, আকর্ষণীয় ভাষায়, নরম ভাষায় কথা বলি না। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভাবি কেমন আছে? ভাই আসেন একটু চা খেয়ে যান। আসেন না কেন? অনেকদিন আপনাকে দেখি না। কথাগুলি কি আকর্ষণীয় কিনা? ফিতনা করবে, ফিতনা। বোঝা গেছে? জি। টেলিফোন হঠাৎ করে যদি ভুল লেগে যায়, আর যদি মেয়েটা আপনার সাথে কথা বলতে লাগে যে ভাই কেমন আছেন, আসলে ভুল করে টেলিফোন করেছি, তবে একটু কথা বলে এই নিয়ে আপনার সাথে যখন লেগেই গেছে, কেমন আছেন, আপনার আবার ডিস্ট্রিক্ট কি, আপনার বাড়ি কোথায়, বিয়ে শাদী করেছেন কি করেননি, বাস শয়তানকে আপনার অন্তরে ঢুকিয়ে দিল, শয়তানের জাল ফেতে দিল। আপনিও দেখলেন যে কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ঠিক না? শয়তান আপনাকেও গ্রাস করলো আর ওকেও গ্রাস করলো। এইভাবে জেনা হচ্ছে, একদিনে জেনা হয় না। জি, হয় টেলিফোনে হোক আর না হলে দেখা সাক্ষাতে হোক। হ্যাঁ, পর্দা নেই,
বাড়িতে আসতে সুযোগ দিয়েছে, অথবা মেয়েকে বাইরে যেতে সুযোগ দিয়েছে, বোনকে বাইরে যেতে সুযোগ দিয়েছে, সেখানে যাতায়াতে কোনো একাই যাচ্ছে, একাই ঢুকছে, একাই আসছে। তারপরে জেনা হয়েছে, কোনোদিন রাস্তায় হঠাৎ করে নেই পরিচয়, দেখা সাক্ষাৎ, আর হঠাৎ জেনা হলে কোনোদিন হইতে পারে না, কোনো কাফের ঘরে ওইটা হইতে পারে না, যদি ইসলামের বিধান ঠিক থাকে। বাড়িতে হেজাব, বাড়িতে পর্দা ঠিক আছে, বাইরে গেলেও পর্দা ঠিক আছে, বাড়িতে বেগানা পুরুষ কোনোদিন মহিলাদের কাছে আসতে পারে না, এবং টেলিফোন যোগাযোগ বেগানা পুরুষদের সাথে বেগানা মহিলাদের সাথে নেই, তো কখনো জেনা হইতে পারে না। সেই সমাজে দিনের কিছু নীতিমালা আছে, এগুলা কখনো জেনা হইতে পারে না। তো আল্লাহ কোরআনে বলছেন যে হে মহিলারা, মুসলিম নারীরা, ফালা তাখদানা বিল কাউলে, তোমরা নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলিও না, না হলে কি হবে জানেন, আল্লাহ ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, না হইলে নরম ভাষায় যদি কথা বলো তাহলে যাদের অন্তরে মারাদ, রোগ আছে, ব্যাধি আছে, তারা তোমাদের উপর লোভ লালসা করবে, লোভ লালসা করবে। আল্লাহ বলছেন এটা আবার কোন মারাজ? হ্যাঁ, কোন রোগ? শাহওয়াত। কিসের রোগ? কুপ্রবৃত্তির রোগ। মিষ্টি ভাষায় কথা বলেছে, তাহলে একটু মেয়েটার সাথে একটু কথা বলা যাক, কথা বলার পরে মেয়েটার সাথে কথা বলি, একবার দেখা যাক, তাহলে আজ এই করি, একটু ভিডিও কল দিয়ে দেখি, ওকে বলি যে একটা ভিডিও কল দেন, আপনাকে একটু দেখি, অনেকদিন তো কথা বলি, একটু দেখি। হচ্ছে না? হচ্ছে না? কোথায় আছে? সৌদি আরবে। আর মেয়ে আছে কোথায়? ভারতে, না হয় অস্ট্রেলিয়াতে, না হয় জাপানে, না হয় মালয়েশিয়াতে, ভিডিও কলে সব কিছু হয়ে গেছে। এখন ও কি বিয়ে করবে? পাগল হয়ে গেছে। কোত্থেকে শুরু হলো? অন্তরে। আগে রোগ এখানে আছে, এই রোগ সারাইতে হবে। এই রোগ না সারালে মুখের ওই জেনার কথা বন্ধ হবে না, আর ওই প্রেমের হারাম ওই জেনা করা টেলিফোন বন্ধ হবে না। অন্তরে রোগ সারাইতে হবে, চিকিৎসা করতে হবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। তো কোরআনে কারীমে এই দুই রোগের কথা রয়েছে, মারদুস শাহওয়াত এবং মারদুস শুবহাত। এখানে মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ বলছে ফী কুলুবিহিম মারাদ, এই মুনাফিক কপটদের অন্তরে রোগ রয়েছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, যখন তাদের রোগ সারাবের তারা চেষ্টা করে না, তো রোগ যদি থাকে তো রোগ কমে, চিকিৎসাবিহীন যদি রোগ থাকে রোগ কমে না রোগ বাড়ে? বাড়ে। তো আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করে দিয়েছেন। হ্যাঁ, রোগকে এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, রোগের স্বভাব হচ্ছে যে রোগের চিকিৎসা না দিলে রোগ বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যাচারী, যেহেতু তারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, সেই জন্য মুনাফিকরা কি বলে? মিথ্যা কথা বলে। যে শাহাদাতে মিথ্যা কথা বলে। সূরা মুনাফিকুন একটি সূরা আছে, সূরা মুনাফিকুন, যার শুরুতে রয়েছে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী তোমার কাছে যখন মুনাফিকরা আসে, এসে বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর অবশ্যই রাসূল। ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আর আল্লাহ ভালো করে জানছেন যে হে মুহাম্মদ আপনি অবশ্যই আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহই সাক্ষী দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা তাদের এই সাক্ষীতে মিথ্যাবাদী। মিথ্যাবাদী কেন? মিথ্যাবাদী কেন? মিথ্যাবাদী তাদের কথাটা সত্য ছিল না মিথ্যা ছিল? তাদের কথাটা যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, কথাটা সত্য না মিথ্যা? কথা তো সত্য, কথা তো আমাদের কথা, মুমিনের কথা, কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যু কেন বললেন? সত্য কথা বললেও মিথ্যুক। হ্যাঁ, কারণ মুখে যেটা বলছে ওর নিজেরই বিশ্বাস নেই। হ্যাঁ, যেটা মুখে বলছে তার বিপরীত অন্তরে ধরে রেখেছে, সেই জন্য মিথ্যুক। যেমন আপনাকে আপনার স্ত্রী যদি বলে, আপনার স্ত্রী আল্লাহ না করে, বা কোনো ভাইয়ের স্ত্রী, কোনো মানুষের স্ত্রী বা স্বামীকে ভালোবাসে না, অন্য কারোর সাথে তার প্রেম আছে, আর যখনই দেখা হয় স্বামী স্ত্রী তোমাকে খুব ভালোবাসি, কেন তুমি বাইরে যাও, তোমাকে না দেখলেই থাকতে পারি না, ওইদিকে প্রেম করছে, আপনি যেমনই বেরিয়ে যান ওইদিকে প্রেম করছে। তো স্ত্রীকে কি বলবেন? হ্যাঁ, স্বামীকে তো ভালোবাসা উচিত, কথাটা তো ঠিক এদিক থেকে, কিন্তু যেহেতু সে অন্তরে তার ভালোবাসা নেই, আসলে ধোকা দিতে চাইছে আপনাকে, সে মুনাফিক কপট, সেজন্য কি বলে তুই মিথ্যুক। হ্যাঁ, আমি দেখেছি তুই তো লম্বা লম্বা অনেকক্ষণ ধরে তোর টেলিফোন এঙ্গেজ থাকে, কোথায় টেলিফোন করিস তুই? যদি ধরা খেয়ে যায় তাহলে বলবেন না যে তুই মিথ্যুক। জি, তো ঠিক তেমনি তারা যে বলছে আপনি আল্লাহ রসুল, কথাটা সত্য হলো তারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে রসুল বলছে না, যার ফলে আল্লাহ বলছেন বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী ছিল। ওয়াইদা কিলা লাহুম,
আর মুনাফিকদের বদ চরিত্র হচ্ছে যখন তাদের বলা হয় মুমিন মুসলিমদের তরফ থেকে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, লা তুফসিদু ফিল আরদে, পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করিও না, মদিনায় তোমরা অশান্তি সৃষ্টি করিও না, এক হয়ে থাকো, এতেই দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। তোমাদের বংশ আওস খাজরাজ সব মুসলিম হয়ে গেছে, ভালো মুসলিম, তোমরাও ভালো মুসলিম হয়ে যাও, অশান্তি সৃষ্টি করিও না। শেকড় কাটতে আছো, ক্ষতি করতে আছো। ওইদিকে গিয়ে ওদেরকে মক্কার কাফেরকে বলছে আসো হামলা করার জন্য, আমরা তোমাদের সাথে সহযোগিতার জন্য আছি, ভিতরে আছি। এদিকে গিয়ে বিভিন্ন এলাকায় আসে, নাচ দিয়ে আসার পরে কাফের গোত্রগুলিকে প্ররোচিত করে যে কি করছো তোমরা, দাও হামলা করো, আমরা ভিতর থেকে তোমাদের হেল্প করার জন্য আছি। ফাসাদ সৃষ্টি করে এরা মুনাফিকরা। লা তুফসিদু ফিল আরদে, মদিনার জমিনে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। কালো, তখন তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী, নিশ্চয়ই আমরা শান্তি স্থাপনকারী, আমরা সংশোধনকারী। ইসলাহ মানে সংশোধন, ইসলাহ সংশোধন মানে শান্তি প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠা করতে চায়। মুনাফিকরা ফিতনা করে, কিন্তু তারা বলে যে আমরা কি করছি, এতেই আমরা শান্তি চাইছি। একবার সাহাবায়ে কেরামদের কাছে আসে, আর একবার কাফেরদের সাথে মিলিত হয়। যখন কাফেরদের সাথে মিলিত হয়, গোপন মিটিং করে, তখন সাহাবীরা বলে যে এটা আবার কি, আমাদের সাথে তোমরা কলমাও পড়ছো, 5 ওয়াক্ত নামাজেও আসছো প্রায় দেখছি, আর তারপর আবার ওদের সাথে গোপন মিটিং করছো, এটা কেমন কথা, এটা তো ফাসাদ, এটা তো অশান্তি সৃষ্টি করছো তোমরা এইভাবে। বলছে না না না, আমরা কি করছি, শান্তি স্থাপন করতে চাই, কারণ ওদের সাথেও মিলছি, ওদেরকে একটু কাছে আবার চেষ্টা করছি, তোমাদের কাছে আবার চেষ্টা করছি, সমন্বয়ের চেষ্টা করছি। সমন্বয়ের কথা বলে আজকালকার নাস্তিকরা, হ্যাঁ সমন্বয়ের কথা বলে। ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতা দুটোতে সমন্বয় করতে চায়। বুঝছেন কথাটা না? বুঝছেন না? ইসলাম আজকালকার তাদের ইসলাম হচ্ছে একটু মডার্ন ইসলাম। হ্যাঁ, কোরআনে হাদিসে ওই ইসলাম চলবে না। ইসলামের যেগুলো একটু মিষ্টি মিষ্টি ওগুলো নেবে, হ্যাঁ, আর যেগুলো একটু না এগুলো চলবে না। এগুলো পশ্চিমা সভ্যতা এটা মেনে নিতে চায় না। যেমন পশ্চিমা জগৎ দণ্ডবেদ, চোরের হাত কাটা মেনে নিতে চায় না। পেশাস, হত্যার বদল হত্যা মেনে নিতে চাই না। হ্যাঁ, জেনার শাস্তি, বেত্রাঘাত, অবিবাহিত আর বিবাহিত যদি হয় তাহলে সংসার, না না বর্বরতা ওরা বলছে। আজকালকার নাস্তিকরা বলছে এই দণ্ডবিধানগুলি বাদ দাও, এগুলো বাদ দাও। কোনগুলো নিব? ঠিক আছে, নামাজ ঠিক আছে, জাকাত দাও, রোজা রাখো তোমরা, হ্যাঁ আছি, এগুলোতে আছি আমরা, তোমরা করো এগুলো। হ্যাঁ, হজ, তারাও বছরে বছর পয়সা থাকলে হজে আসছে, হ্যাঁ হজ করো, এসব করাচ্ছে। আর তারপরে নামাজ পড়লেও কেউ কাউকে বলবে না, ওটা নিজের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী যারা, তারা এই মুনাফিকরা কয় আমরা সমন্বয় করছি। চাপ কেন দেবেন আপনি? নামাজটা আপনার ব্যাপার, আপনি নামাজ পড়ে আপনি যান, আপনি দোকান বন্ধ, আপনি দোকান বন্ধ করেন, আবার অন্যের দোকান বন্ধ করতে হবে, এটা আবার কোন কথা হইলো? না না না, দোকান বন্ধ করা যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, না না না, তারপরে কাউকে বলবেন কেন? ওর ইচ্ছা অবশ্য আছে, আপনি যান, আপনার কাজ আপনি করেন, ওর কাজও করবে, করলো হইলো করলো, না না করলো, ওর মন চাইলো করলো, নামাজ পড়লো, কেউ কাউকে বলবেন না। নিজের নিজের ধর্ম করেন। আল আমরু বিল মারুফ, ভালো কাজের উপদেশ আদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়া নিষিদ্ধ। এটা হচ্ছে মুনাফিক চরিত্র, এটা হচ্ছে মুনাফিক চরিত্র, সমন্বয়। এদেরকেও রাজি রাখি, আর তোমরাও তোমাদের কিছু ধর্মকর্ম করো। হ্যাঁ, আর একটা দিকের আছে, মসজিদও তৈরি করে দিচ্ছি, যারা মসজিদে যাবে নামাজ পড়ো, অসুবিধা নেই, নামাজ পড়ো তোমরা, কে তোমাকে নামাজ পড়তে নিষেধ করছে? যাও, আজান দাও, নামাজ পড়ো, জামাত কায়েম করো, ঠিক আছে, ভালো কাজও করাচ্ছে। এদিকে যারা কবর মাজার পূজা করতে চায়, তোমরা করো, ওটাও করো, ওটাও তোমাদের ধর্ম, ঠিক আছে, তোমরা ওটাও করো, হ্যাঁ ঠিক আছে, সবটাই ঠিক, যে যা করছো করতে দাও। আর একদল আছে চরিত্রহীন, ওদের যেন বেশ্যাখানা, পতিতালয় দরকার, অসুবিধা নাই, লাইসেন্স কত লাগবে, ঠিক আছে, বেশ্যাখানাও আছে। যে বেশ্যাখানা যাবে ওকে বাধা দেবে না, যে মসজিদে যাবে ওকে মসজিদে যেতে বাধা দেবে না, যে মাজারে যাবে মাজারে যেতে বাধা দেবে না, বলবে না যে এটা শিরক, এটা জিনা, না না বলবে না। হ্যাঁ, বেশ্যা বলবে না, এটা গাল হয়ে যাবে, বুঝা গেছে? পতিতা বলবে না, কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে। আজকালকার ভাষা নাস্তিকদের এটা, জি হ্যাঁ। তাহলে নতুন নতুন রঙে
মুনাফিকের আবির্ভাব হবে, তাদেরকে চিনতে হবে। মুনাফিকরা বলে আমরা এর মাধ্যমে কি করছি? সমন্বয় করছি। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যে যেমন চলছে চলো। আল্লাহ বলছেন শুনে রাখো ভালো করে, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা শান্তি স্থাপনকারী নয়, এরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা উপলব্ধি করে না, অনুভব করে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর মুনাফিকদের বদচরিত্র হচ্ছে যখন তাদেরকে বলা হইতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে, সাহাবায়ে কেরামগণের পক্ষ থেকে, আমিনু কামা আমানান নাস, তোমরাও ওই রকম সুন্দর করো ঈমানকে, ঈমান নিয়ে আসো যেমন অন্য আমার সাথী সঙ্গীরা সাহাবায়ে কেরামগণ ঈমান নিয়ে এসেছে, তারা হচ্ছে নবীর পরে আদর্শ। সাহাবায়ে দেখো তো আবু বকরকে, উমরকে দেখো তো, আবু হুরায়রাকে দেখো তো, আব্দুল্লাহ বিন উমরকে দেখো তো, এই তো দ্বিতীয় সাহাবায়ে আশরা মুবাশশারাকে দেখো তো, এদের মতো ঈমানের কোয়ালিটি করো, এদের মতো ঈমান নিয়ে আসো। আমিনু কামা আমানান নাস, অন্যান্য লোকেরা যেমন ঈমান নিয়ে আসছে, সত্যিকার যারা মুমিন তারা তেমনই তোমরা ঈমান নিয়ে আসো। কালু, তখন তারা বলে আনুমিনু কামা আমানা সুফাহা, আমাদেরকে ওই রকমই ঈমান নিয়ে আসতে হবে যেমন এই নির্বোধ বোকা লোকেরা ঈমান নিয়ে এসছে। সুফাহা সফিহুনের বহু বচন, সফিহুন মানে বোকা, সফিহুন মানে বোকা, নির্বোধ। এরা নির্বোধ, এই নির্বোধরা যেমন ঈমান নিয়ে এসছে ওইরকম আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। যেমন যদি বলা হয় যে ভাই নামাজ পড়ছেন তো সহি নামাজ পড়েন, সহি নামাজ কেমন? বলছে এদের মতো, এই যে সহি আকীদার লোক দেখছেন না, এদের এই নামাজ, এদের মতো নামাজ পড়েন। জি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তারপরে সম্মিলিত মোনাজাত নেই, এই নাওয়াইতো পড়া বিদাত, ইক্তাদাতু বিহাজাল ইমাম পড়া বিদাত, এই জায় নামাজের দোয়া পড়া বিদাত, এগুলো ঠিক নয়। আর তারপরে আমিনটা জোরে বলেন, সম্মিলিত মোনাজাত নাই। ও কি বলেন, ওয়াহাবিদের মতো নামাজ পড়তে হবে? হ্যাঁ, ওয়াহাবি, আজকাল ওয়াহাবি বলছে, আর তখন এরা বলেছে সোফাহা, নির্বোধ বলেছে মুনাফিকরা। জি, ওই লামাযহাবিদের নামাজের কথা বলছেন, না না না, লামাযহাবিদের নামাজ পড়বো না, না না না, আমরা মযহাব মেনে চলি, মযহাবি নামাজ পড়ি। একটা মযহাব মানা ফরজ, আল্লাহ ফরজ করে, রাসূলও ফরজ করলেন না, ফরজ হয়ে গেল। আনুমিনু কামা আমানা সুফাহা। আরেক দল আছে যাদের মধ্যে নেফাকের দিক আছে বা মুনাফিক চরিত্র আছে। যদি তাদেরকে বলা হয় যে আমিনু কামা আমানান নাস, আর অন্য লোক যাদের সত্যিকার খাঁটি ঈমান ইসলাম, যারা সহি ইসলাম, ওহী ভিত্তিক দলিল ভিত্তিক ইসলাম পালন করছে, সেরকম ইসলাম পালন করেন, সেইরকম ইসলামকে আপনি স্টাডি করেন, পড়েন, তখন তারা বলে যে ওরা তো মৌলবাদী, মৌলবাদীদের মতো ইসলাম পালন করতে হবে, ওরা তো কট্টরপন্থী। হ্যাঁ, না না, ওদের মতো না, আমরা উদারপন্থী। আরেক দল আছে, আছে না নেই? চল আছে। যদি তাদেরকে সহি আকীদার কথা বলেন, সুন্নত মোতাবেক নামাজ পড়ার কথা বলেন, বিদআত মুক্ত হইতে বলেন, তারপরে বেশ কিছু দিক যেগুলো সহি দিক বলবেন, তখন বলবে এরা মৌলবাদী, এরা হচ্ছে মৌলবাদী, দাড়িওয়ালা মানে মৌলবাদী, টাকনার উপরে কাপড় থাকা মানে মৌলবাদী। হ্যাঁ, সুন্নতের দিকে দাওয়াত দিচ্ছে মৌলবাদী, তৌহিদের কথা শিখাচ্ছে মৌলবাদী, শিরক বিদআত সম্পর্কে বলছে তারা মৌলবাদী। মৌলবাদী না, মৌলবাদী কেন আমরা হব? আমরা উদারপন্থী মুসলিম। হ্যাঁ, এটা মুনাফিক, মুনাফিকীগুলো। জি, তারা সোফাহা বলেছিল, আজকাল কেউ ওয়াহাবি বলবে, কেউ লামাযহাবি বলবে, কেউ কি বলবে, ওই মৌলবাদী বলবে। এগুলি হচ্ছে মুনাফিকদের পক্ষ থেকে গালমন্দ করা। আনুমিনু কামা আমানা সুফাহা, মদিনার মুনাফিকরা বলেছেন আমাদেরকে ওই রকম ঈমান নিয়ে আসতে হবে যেমন এই নির্বোধগুলো ঈমান নিয়ে এসছে। আল্লাহ বলছেন ভালো করে শুনে রাখো, ইন্নাহুম হুমুস সুফাহাউ, এই মুনাফিকরাই নিঃসন্দেহে নির্বোধ, বোকা, এরাই হচ্ছে বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু আসলে এরা জানে না, জানে না যে নিজেরাই বোকামি করছে। ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আর মুনাফিকদের আরেকটি বদচরিত্র হচ্ছে যখন তারা মুমিন মুসলিমদের সাথে সাক্ষাৎ করে তখন মুমিন মুসলিমদেরকে খুশি করার জন্য বলে যে আমরা তো মুমিন মুসলিম হয়ে গেছি ভাই, জানেন আমিও মুসলিম, কিন্তু আপনি মুসলিম? আমিও মুসলিম। জি, আমার না, আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা নির্জনে যায় নিজ শয়তান দলপতিদের সাথে, নিজেদের শয়তানে জমা হচ্ছে শায়াতিন, নিজের শয়তানদের কাছে যায় মানে নিজের দলপতিদের কাছে যায়, নিজের সর্দারদের কাছে যায়। মুনাফিকদের নেতাদের সাথে যখন আব্দুল্লাহ বিন উবাইর সাথে যখন সাক্ষাৎ হয়, আর যে মুনাফিক নেতাগুলি বিভিন্ন গোত্রের আছে, ওই নেতা মাথাদের সাথে যখন সাক্ষাৎ হয় মুনাফিকদের, তখন কি বলে, কালু, তখন এই মুনাফিক জনগণ বলে ইন্না মাকুম, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের
সাথেই আছি। ইন্নামা নাহানু মুস্তাহজিউন, আমরা আসলে যে মুসলিমদেরকে বলছি আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা তাদেরকে উপহাস করছি, একটু তাদের সাথে ঠাট্টা তামাশা করছি, হ্যাঁ তাদেরকে নিয়ে একটু খেলা করছি। কি করছে? ইসলামের কথা বলে, ঈমানের কথা বলে এই মুসলিমদের সাথে আমরা একটু খেলা করছি, আসলে আমরা ইসলাম গ্রহণ করিনি। আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, মহান আল্লাহ বলছেন আল্লাহ তাদের সাথে উপহাস করেন। আল্লাহ তাদের সাথে কি করেন? উপহাস করেন। উপহাস করা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ না? তো আল্লাহ মন্দ কাজ করেন? আল্লাহ তো মন্দ কাজ করেন না। তো কেমন কথা? ওরা উপহাস করে, ঠাট্টা মজাক করে, আর আল্লাহ বলছেন আল্লাহ ইয়াস্তাহজিউ, আল্লাহ তাদের সাথে উপহাস করে। তো উপহাস করা তো ভালো কাজ না, কেমন কথা হইল আল্লাহ সম্পর্কে? তারপরে মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকরা ধোঁকা দিতে চায় আল্লাহকে, মুমিনদেরকে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, তাফসীর সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ তাদেরকে প্রতারিত করে। আল্লাহ তাদেরকে প্রতারিত করে। প্রতারিত করা ভালো কাজ না খারাপ কাজ? মন্দ কাজ। আল্লাহ মন্দ কাজ করেন? তো এই যে শব্দগুলির প্রয়োগ হয়েছে কোরআনে কারিমে, প্রতারিত করা, আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, বা এই যে উপহাস ঠাট্টা করা আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, এর ব্যাখ্যাটা কি, তাফসীরটা কি? এটা হচ্ছে ঠিক ওই রকমই বাকভঙ্গিমা যেমন আমরা বলি আমাদের ভাষায় মন্দের ফল মন্দ, বলি না? ভালোর ফল ভালো আর মন্দর ফল মন্দ। মন্দর ফল মন্দ না মন্দর ফল উচিত শাস্তি? ভালো করে একটু চিন্তা করেন, মন্দর ফল মন্দ না মন্দর ফল উচিত শাস্তি? উচিত শাস্তি। কিন্তু আমরা তো উচিত শাস্তি কথাটা বলি, কি বলি? মন্দর ফল মন্দ। কারণ শব্দের দিক থেকে যখন ও মন্দ করেছে, তো মন্দের যেটা শাস্তি বা বদলা, সেটাকে আমরা মন্দ বলে ব্যক্ত করি আমাদের বাকভঙ্গিমা। আসলে কাজটা মন্দ না। বোঝা গেছে? কেসাস, খুনের বদল খুন। প্রথম যে খুন করেছিল সে অপরাধী, আর যে খুনিকে খুন করা হলে সেটা কি অপরাধ? কিন্তু কি বলা হচ্ছে? খুনের বদল খুন। দ্বিতীয় খুনটা তো অপরাধ নয়, উচিত শাস্তি, ঠিক না? ঠিক ওই রকমই মুনাফিকরা যে উপহাস করে মুমিন মুসলিমদেরকে নিয়ে, আল্লাহর দ্বীনকে নিয়ে, এটা তাদের অপরাধ। সেই অপরাধের বদলাটাকে আল্লাহ সেই শব্দ দিয়ে ব্যক্ত করেছে যে তোমরা উপহাস করো, আল্লাহ তোমাদের সাথে উপহাস করেন, মানে তোমাদের উপহাসের উচিত শাস্তি দেন। এটা হচ্ছে উদ্দেশ্য। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদেরকে উপহাস করে, মুনাফিকদেরকে যখন তারা উপহাস করে এবং উপহাসের উচিত শাস্তি দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে অবকাশ দেন। মাদ্দা ইয়ামুদ্দু মানে সম্প্রসারিত করা। কোন রাবারকে যখন এরকম টানবেন, এটা হচ্ছে মাদ্দা। ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা, আল্লাহ জমিনকে প্রথম সৃষ্টি করলেন, জমিন ভাঁজ করা ছিল, তারপরে সম্প্রসারিত করলেন। যেমন রুটির জন্য আটাকে গোল করার পরে বেলুন চাকা দিয়ে কি করে, জি হ্যাঁ, রুটিকে তার সম্প্রসারিত করা হয়। ঠিক ওই রকমই জমিনকে মাদ্দাল আরদা আল্লাহ বলেছেন। তো এখানে ইয়ামুদ্দুহুম, আল্লাহ তাদেরকে অবকাশ দেন, ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতায় বা সীমা লঙ্ঘনে। তুগয়ান, তাগা থেকে, তাগুত, ওখান থেকে। তুগয়ান মানে হচ্ছে সীমা লঙ্ঘন, অবাধ্য। তাদের অবাধ্যতায় অবকাশ, অবাধ্যতায় অবকাশ দেন। ইয়ামাহুন, ঘুরপাক খেতে। আমাহুন মানে হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতাই ঘুরপাক খাওয়া, ভ্রষ্টতাই নিমজ্জিত থাকা। উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এই যে মুনাফিকরা যাদের কথা বর্ণনা করা হলো, তারা এমন লোক যারা ক্রয় করেছে ভ্রষ্টতা, গুমরাহিকে, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে। ভালো দিয়ে মন্দকে খরিদ করেছে, জান্নাতের রাস্তা দিয়ে জাহান্নামের রাস্তাকে খরিদ করে, জান্নাতের রাস্তাকে বিক্রি করে দিয়েছে, আর জাহান্নামের রাস্তা ক্রয় করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, সুতরাং তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। চিন্তা করুন, কেউ যদি ভালো দিয়ে মন্দ খরিদ করে, তো তার ব্যবসা কি লাভজনক? হ্যাঁ, লাভজনক না, ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়। জি, কেউ যদি খাঁটি স্বর্ণ, খাঁটি চাঁদি বিক্রি করে খাদের বিনিময়ে, তো কি বলবেন? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত, নির্বোধ। ঠিক মুনাফিকরা ওই রকম। জান্নাতের রাস্তা তাদের সামনে আল্লাহ নিয়ে এসে দিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করিয়ে। এই নাও জান্নাতের রাস্তা, রেডিমেড জান্নাতের রাস্তা, চললেই হইল। শুধু নবীকে পেয়ে গেছেন সরাসরি। এটা ছিল হুদা, হেদায়েত। এই হেদায়েতের রাস্তাকে বিক্রি করে দিয়ে
জাহান্নামের রাস্তা মুনাফিকের রাস্তাকে খরিদ করে নিল। উলাইকাল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম, সুতরাং তাদের ব্যবসা ফলপ্রসূ হয়নি বা লাভজনক হয়নি। ওমা কানু মুহতাদিন, আর তারা সঠিক পথ প্রাপ্ত হয় নাই। এখন মুনাফিকদের সম্পর্কে দুটি উপমা বা দৃষ্টান্ত বর্ণনা করেছেন রব্বুল আলামিন। এই দুটি যে দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করেছেন, এক্সাম্পল দিয়েছেন, দুই শ্রেণীর মুনাফিক সম্পর্কে অধিকাংশ মুফাসসিরিনগণের মতে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে প্রথম বর্ণনা করেছেন। আর একদল মুফাসসির বলছেন যে একই রকমের মুনাফিকের দুটি অবস্থার কথা বর্ণনা করা হয়েছে, কখনো এরকম কখনো এরকম, বা দুটি উদাহরণ বর্ণনা করা হয়েছে, কিন্তু মুনাফিক একই রকমের মুনাফিক। যাই হোক, দুই রকমের মুনাফিকটা ধরে নিয়ে ইনশাআল্লাহ মানুষকেও ভাগ করব, তখন আমরা বলবো যে মুনাফিক দুই প্রকার, কাফের দুই প্রকার, আর মুসলিমরাও দুই প্রকার। মুসলিমরা দুই প্রকার। জি হ্যাঁ। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, এই মুনাফিক কপটদের উপমা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল্লাযী, ওই ব্যক্তির মতো, ইস্তাওকাদা নারান, যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো, আগুন জ্বালালো, সহজ ভাষা, আগুন ছিল না, আলো ছিল না, আগুন জ্বালালো। ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন আগুন জ্বালানোর ফলে আগুনের চারপাশে কি হয়ে গেল? আলোকিত হয়ে গেল, চারপাশ আলোকিত হয়ে গেল। যাহাবাল্লাহু বিনূরিহিম, তখন আল্লাহ তাদের আলোকে, জ্যোতিকে অপসারিত করলেন। হঠাৎ করে অন্ধকার, আলোকে আল্লাহ রাব্বুল শেষ করে দিলেন তাদের। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন, এবং তাদেরকে অন্ধকার সমূহে, গভীর অন্ধকারে, যেহেতু বহুবচন ব্যবহার হয়েছে সেজন্য কি বলবো, গভীর অন্ধকারে তাদেরকে এমন অবস্থায় ছেড়ে দিলেন যে তারা কিছুই দেখছে না, লা ইউবসিরুন, কিছুই দেখছে না। উদাহরণটি কি তাহলে? একটা জায়গায় অন্ধকার ছিল, একজন লোক আসলো, আসার পরে আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পরে কি হইল? চারপাশে আলোকিত হইল। আলোকিত যখন হইল, তো একটা সুযোগ হলো যে এখন দেখতে, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, চলাফেরা করবো, নিজের কাজকর্ম যা আছে সারবো। হঠাৎ করে এই আলো কি হয়ে গেল? নিভিয়ে গেল, অন্ধকার, গভীর অন্ধকারে পরিণত, এমন গভীর অন্ধকার হইল যে আর কিছু দেখছে না, আর কিছু দেখছেন না, এইরকম হয়ে গেল। সুম্মুন, এরা হচ্ছে বধির। বুকমুন, এরা হচ্ছে বোবা। অমিয়ন, এরা হচ্ছে অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, সুতরাং এইরকম বধির, বোবা, অন্ধ কখনো সত্যের দিকে, হকের দিকে, ন্যায়ের দিকে ফিরবে না, ভালো দিকে ফিরবে না। সুম্মুন শব্দটি হচ্ছে আসামের বহু বচন। একজন যদি হয়, একজন যদি বধির, বহিরা হয়, কানে শোনে না, তো কি বলবেন? রাজুলুন আসাম, অনেক লোক সুম্মুন। বুকমুন আবকামের বহুবচন, একজন বোবা, কি বলবেন ওকে? আবকাম। জি। অমিয়ন আমার বহুবচন, একজন রাজুলুন আমা। জি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আল আমা, এই যে একজন আব্দুল্লাহ ইবনে মাকতুব অন্ধ এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, আমা আল্লাহ বলেছেন। জি, রাজুলুন আমা। তো মুনাফিকদেরকে আল্লাহ কি বলেছেন? এরা হচ্ছে বধির, শোনেন না। আসলে সবাই বহিরা ছিল নাকি? বধির ছিল? ভালো কথা শোনা থেকে তারা বধির ছিল, শোনার সুযোগ পেয়েও শোনে নাই, শুনে মানেনি। তারা কি বোবা ছিল? কথা বলতে পারতো না? বলতে পারতো, কিন্তু বোবা শয়তান, হক কথা বলবে না, কোরআন এবং সুন্নাহর কথা, হেদায়েতের কথা বলবে না, মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে নবীর কাছ থেকে সরাবার চেষ্টা করেছে, ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে মুনাফিকরা। আউমিয়ন, অন্ধ, ভালো দেখতে পাচ্ছে, তারপরও দেখে যে লাভবান হবে, লাভবান হলো না, তাহলে তার দেখে লাভটাই কি? সুতরাং তারা অন্ধ, সুতরাং তারা হকের দিকে, সত্যের দিকে ফিরবে না। এই একটি উদাহরণ ছিল। এটা হচ্ছে খাঁটি মুনাফিক, যারা খালিস একবারে মুনাফিক। মুনাফিকদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। খুব সহজে উদাহরণটা শুনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলো জ্বাললেন। এই উদাহরণটাকে বলা হচ্ছে মাসালুন নারিয়ুন। মাসালুন নারিয়ুন মানে আগুনের, নার মানে আগুন, আগুনের উপমা আল্লাহ দিয়েছেন। জি। ইসলামের আলো আলোকিত হইল মদিনায়, চারিদিকে ইসলাম আর ইসলাম, ইসলাম, দলে দলে ইসলাম কবুল করছে মদিনায় লোকেরা। কিছুক্ষণ দেখলো আলো, তারপরে মুনাফিকদের সামনে অন্ধকার হয়ে গেল। মুনাফিকরা এই আলো থেকে উপকৃত হইল না। মুনাফিকদের সামনে থেকে আল্লাহ যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ এই দিন ইসলামের নূরকে নিয়ে চলে গেলেন, মানে তারা লাভবান হইল না। যখন তারা
এই ইসলামের আলো থেকে, নূর থেকে আলোকিত হইল না বা লাভবান হইল না, তাহলে কোথায় আছে? তারা গভীর অন্ধকারে। তারা কাউফি জুলুমাত লা ইবসিরুন, এমন গভীর অন্ধকারে তারা নিমজ্জিত যে কিছুই দেখছে না। কুফরির ওপর কুফরি, পাপের ওপর পাপ, এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে। লা ইবসিরুন। আর একটি উপমা হচ্ছে মাই, মাসালুন মাই, মানে পানির দৃষ্টান্ত। এটা ছিল আগুনের দৃষ্টান্ত, আর একটা হচ্ছে পানির দৃষ্টান্ত, পানির উদাহরণ। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই, অথবা এদের উদাহরণ মাসালুহুম কাসাইয়্যিবিম মিনাস সামাই, এদের উপমা, এই মুনাফিকদের উপমা দৃষ্টান্ত হচ্ছে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বর্ষিত বৃষ্টির মতো, মুষলধার বৃষ্টির মতো। ফিহে জুলুমাত, যেই বৃষ্টি বর্ষাতে থাকে। সাইয়্যিব মানে হচ্ছে বৃষ্টি, মাতার। এটা হচ্ছে অধিকাংশ তাফসীরকারদের মত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি দেখতেন দোয়া পড়তেন। এটা ছোট্ট দোয়া, দুটা শব্দের দোয়া আছে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান, এই যে সাইয়্যিবান, আল্লাহ উপকারী বৃষ্টি দাও, মাতারান নাফিয়া। সাইয়্যিবান মানে মাতারান। তাহলে আউকা সাইয়্যিবিন, এখানে সাইয়্যিবিন আছে, দোয়াতে আছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, মানে আল্লাহুম্মা আতেনা মাতারান নাফিয়ান, হে আল্লাহ আমাদেরকে দাও উপকারী বৃষ্টি, মানে যেই বৃষ্টিতে অপকার, ক্ষতি হয় না ফসলের, বাড়িঘরের, গবাদি পশুর, মানুষের, উপকারী বৃষ্টি দাও। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, বৃষ্টি হলে এই দোয়া পড়ে, ছোট্ট দোয়া, দুই শব্দের। তাহলে সাইয়্যিব মানে কি হয়ে গেল? তাহলে মুষলধারে বৃষ্টি। আর একটি মত হচ্ছে তাফসীরকারদের, সাইয়্যিব মানে হচ্ছে মেঘমালা, সাহাব। হ্যাঁ, সাহাব মানে হচ্ছে আকাশের মেঘ। তাহলে তখন আকাশের মেঘ, আও কাসাইয়্যিবিন আস-সামাই, মুনাফিকদের উদাহরণ হচ্ছে আকাশের মেঘমালার মতো। ফিহে জুলুমাত, এই মেঘমালাতে কি থাকে? গভীর অন্ধকার থাকে। মেঘমালাতে তো অন্ধকার হয়, মেঘমালা, বৃষ্টি তো, বৃষ্টি যখন মুষলধারে বা বর্ষে তখনও অন্ধকার হয়ে যায়। মেঘমালার অন্ধকার, যারা বলেছেন সাইয়্যিব মানে মেঘমালা। ওয়া রাদিন, এবং বজ্রাঘাত থাকে, হ্যাঁ, বজ্রধ্বনি। রাদ হচ্ছে বজ্রধ্বনি। একটা হচ্ছে যখন বিদ্যুৎ চমকায় তখন যে বিকট শব্দটা, এটার নাম হচ্ছে রাদুন, রাত। জি, তো এটা হচ্ছে বজ্রধ্বনি। গভীর অন্ধকার থাকে মুষলধার বৃষ্টিতে, বজ্রধ্বনি থাকে। অবারকুন, আর কি থাকে? বজ্রের চমক থাকে, বজ্রের চমক থাকে। আর বজ্রাঘাত সায়কা, সায়কা যে পরে যাতে মানুষ, গাছপালা ধ্বংস হয়ে যায়, সেটাকে সায়কা বলা হয়। সাওয়াইক ওর বহু বচন আসছে। যখন এই বিদ্যুৎ চমকাই তখন যে চমকটা হয়, এটার নাম হচ্ছে বার্ক। বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ। আর এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বাহনের নাম হচ্ছে বোরাক, বিদ্যুৎ। বিদ্যুৎ গতির, আল্লাহর দেওয়া বিদ্যুৎ গতিতে। ওয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, তখন এই মুনাফিকরা তাদের আঙ্গুলগুলিকে নিজ নিজ কানে ঢুকিয়ে নেই। মিনাস সাওয়াইকি, বজ্রাঘাতের, বজ্রাঘাতের কারণে, হাজারাল মৌতে, মৌত থেকে, মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে, মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে, যে বজ্রাঘাত আমাদের ওপর না হয়, কানের পর্দা ফেটে না যায়, মরে না যায়। যখন বজ্রাঘাত হয় তখন মানুষ কানে হাত দেয় না। তো মুনাফিকদের উদাহরণটা ঠিক ওই রকমই। ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন, কিন্তু কাফের কোথায় যাবে? মরবো না, কানে হাত দিয়ে বেঁচে যাবো? হ্যাঁ, আল্লাহর কাছে তুই যেত, আল্লাহ তো পরিবেষ্টন করে আছেন। ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টনকারী, পরিবেষ্টন করে আছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, বিদ্যুৎ এত জোরে চমকায় যে মনে হয় যে বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে যাবে। ইয়াখতাফু, কেড়ে নিয়ে যাবে, আবসারুহুম, তাদের দৃষ্টিশক্তি। কুল্লামা আযা লাহুম, বিদ্যুৎ যখন চমকায়, গভীর অন্ধকার থাকে, আকাশে মেঘ, বৃষ্টি বর্ষণ হচ্ছে, গভীর অন্ধকার থাকে। বিদ্যুৎ যখন চমকায় তখন একটু আলো হয় না, চারিদিকে আশপাশ আলোকিত হয়ে যায়। আল্লাহ বলছেন যে কুল্লামা আযা লাহুম, যখন বিদ্যুৎ চমকায়, ওই সময় যখন যখন তাদের সামনে, এই মুনাফিকদের সামনে আলোক উদ্ভাসিত হয় বা আলোকিত হয়, মাশাউফি, তাতে একটু চলে, একটু এগোবার চেষ্টা করে। ওয়াইজা আযলামা আলাইহিম, আর যখনই তাদের সামনে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কামু, তখন থমকে দাঁড়ায়। কামায়াকু মানে দাঁড়িয়ে যাওয়া, থেমে যাওয়া, থমকে দাঁড়ায়। ওয়ালাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি সবকে অপসারিত করতেন বা ছিনিয়ে নিতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ওপর ক্ষমতাবান।
এটা ছিল দ্বিতীয় উদাহরণ। কার? মোনাফিকদের উদাহরণ। হ্যাঁ, পানির সাথে কি উদাহরণ দেওয়া হয়েছে? পানি বর্ষণ হচ্ছে, পানি মানুষের জন্য উপকারী, ঠিক না? বৃষ্টি যখন বর্ষণ হয় উপকারী হয়। বৃষ্টি যখন বর্ষণ হয় তখন অন্ধকার হয়, অন্ধকারও থাকে। ওয়ারাদুন, দেখেন ইসলামের যখন বৃষ্টি বর্ষণ হচ্ছে, শয়তানে কিন্তু গোমরাহ করার জন্য লেগে আছে। শয়তান ওত পেতে বসে আছে কাকে পারি দেখি ইসলাম থেকে সরাইতে বা ইসলাম থেকে দূরে রাখতে। ওয়ারাদুন, হ্যাঁ, বজ্রধ্বনি হয়। বজ্রধ্বনি মানে হচ্ছে, বজ্রধ্বনি হলে কি হয়? ভয় লাগে না? লাগে না? ভয় লাগে। মুনাফিকদের অন্তরের ভয় ভীতিকে তুলে ধরা হয়েছে এই দৃষ্টান্তে। মুনাফিকদের অন্তরের ভয় ভীতি, কারণ মুনাফিকরা যখনই একটা আয়াত নাজল হইতো তখন ভিতর তাদের কাঁপতো যে কি যে হয়, আমাদের মুখোশ না খুলে দেওয়া হয়, আমাদের সম্পর্কে নবীকে জানিয়ে না দেওয়া হয়, তাহলে তো মুশকিল হবে। দুনিয়ার গরজে, দুনিয়ার লোভ লালসার স্বার্থ পুরা করার জন্য ইসলাম গ্রহণ করেছি, সেটাও যাবে। আর আখেরাতে তো বিশ্বাসী নেই। হ্যাঁ, এই জন্য সূরা মুনাফিকুনে বলা হয়েছে যে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে কোনো একটা আওয়াজ হলেই মনে করে যে আমাদের বিপক্ষে যাচ্ছে। হয়তো চোরের মন পুলিশ মনে হয় যখনই একটা আয়াত নাযিল হচ্ছে, কি জানি কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হচ্ছে আমাদের সম্পর্কে, মনে হয়। বুঝা গেছে? চোর যদি চুরি করে আর দুজন যদি কথা বলেন, তিনজন রুমে আছেন, একজন চুরি করেছে, দুজন তিনজন আপনারা একটু কথা বলছেন গোপনে, ও যে মনে হয় আমার সম্পর্কে আলোচনা করছে, ঠিক না? হ্যাঁ, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু, আল্লাহ বলছেন এর এই মুনাফিকরাই হচ্ছে শত্রু। ফাহজারহুম, হে নবী তাদেরকে দেখে সাবধান। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের সর্বনাশ করুক। আন্না ইউফাকুন, কোথায় তারা উল্টো দিকে যাচ্ছে। মহান আল্লাহ বলছেন যে রাত মানে বজ্রধ্বনি মানে ইসলামের বিধিবিধান যখন নাজল হচ্ছে, আয়াত ওহী নাজল হচ্ছে, তখন ভয়ে ভীত ও বারক, বিদ্যুতের চমকে কি হয়? আলো মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের দ্বীনের কথা মাঝে মধ্যে যখন শোনার পর একটু যেন মনে হচ্ছে যে না, কথাগুলো তো ভালোই রে, আলো পেলো কি পেলো না, আলো পাচ্ছে, তখন এর দ্বিধাগ্রস্ত, যেগুলো কি আসলে অন্তর থেকে মেনে নেওয়া যায় কি যায় না, একটু চিন্তায় পড়ছো, একটু মানার মনটাও হচ্ছে। আবার দুনিয়ার স্বার্থ, হ্যাঁ, আর শয়তান গ্রাস করেছে, মুনাফিকি কপটতা অন্তর বাঁকা হয়ে আছে, অন্তরের ব্যাধি, শুবহাত সংশয়ের ব্যাধি থেকে মুক্ত হয়নি, যার ফলে হেদায়েত নসিব হচ্ছে না। তো এখানে যে বিদ্যুতের চমক বলা হয়েছে, সেটা হচ্ছে ইসলামের চমক, ইসলামের আলোর চমককে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লামা আদা আল্লাহু মাশাউফি, যখন এই বিদ্যুৎ চমকায় তখন তারা কি করে? একটু আগে বাড়ে। তার মানে একটু মনটা চায় যে কথাগুলি তো ভালোই বলছেন, নাকি মেনেই নিব, এটাকে বোঝানো হয়েছে। ওয়াইজা আযলাম আলাইহিম, তারপরে কিন্তু না, মন উল্টে যান, না রে মুহাম্মদকে মানা যাবে না। আসলো কোথা থেকে? মক্কা থেকে বিতাড়িত হয়ে, আর আসার পরে মদিনার ও নেতা হবে, আমাদের বংশের নেতা আব্দুল্লাহ বিন উবাই, তাকে আমরা নেতৃত্ব দিতে যাচ্ছিলাম, তাকে রাজমুকুট পরাইতে যাচ্ছিলাম, কেন এই মুহাম্মদকে নেতৃত্ব দেব? জাতীয়তা ধ্বংস করেছে মুনাফিকদেরকে ধ্বংস করে জাতীয়তাতে। হ্যাঁ, বহু ধ্বংসের কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ। কামু থমকে দাঁড়ায়, মানে অন্ধকারে আর আগে বাড়লো না, ইসলামের দিকে ইমানের দিকে আর আগে বাড়লো না, এটা বোঝানো হয়েছে। ইমামের কাছে রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা হচ্ছে কোন ধরনের, এই যে পানির উদাহরণ বা বর্ষার বৃষ্টির উদাহরণ দেওয়া হয়েছে, এটা হচ্ছে এমন মুনাফিকদের দৃষ্টান্ত যে মুনাফিকরা সংশয়ে ভুগছে, সন্দেহ, কিরে মুহাম্মদের কথা ঠিক না ভুল, একবার করে ঠিকও লাগছে, আবার ঠিক লাগেও না, দৌড় মানব না, থাক। হ্যাঁ, দ্বিধাগ্রস্ত এরা, এক শ্রেণীর মুনাফিক। তাহলে দুই শ্রেণীর মুনাফিকের কথা বলা হলো। আর কিছু কিছু তাফসীরকাররা বলছেন না, মুনাফিকদের চরিত্রের কথা বলা হয়েছে। মাঝে মধ্যে হয়তো কিছু হয়, কিন্তু আসলে তারা মুনাফিক কপটতায় তারা কুফরের ওপর শক্ত হয়ে রয়েছে। তো মুনাফিকদের সম্পর্কে দুটোই উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাহু আলাম। তারপরে আল্লাহ রাব্বুল কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। ইয়া আইয়ুহান নাস মানে হ্যাঁ, হে সমস্ত মানুষ, তাই না? হে মানব সকল মানুষকে, মানুষের রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস, যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সম্বোধন করে ডাকছেন, হে মানব সকল, আমার সৃষ্টি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি, তোমাদেরকে ডাকছি, আহ্বান করছি, শোনো ভালো করে। মুফাসসিরিনগণ বলছেন
যে কোরআনে কারীমের প্রথম সম্বোধন হচ্ছে মানব জাতিকে এটি। এর আগে সূরা ফাতিহাতে সম্বোধন নেই, আল্লাহর গুণগান আর তারপরে দোয়া আল্লাহর কাছে যাচ্ছে। তারপরে সূরা বাকারাতে বয়ান করা হলো মুত্তাকিন মুমিনদের সম্পর্কে, তারপরে কাফেরদের সম্পর্কে, তারপরে মুনাফিকদের সম্পর্কে, ঠিক কিনা? কয় শ্রেণীর মানুষকে ডাকা হইল? মুমিন, তারপরে কাফের, আর তারপরে মুনাফিক। এই সব মানুষকে ডাকার পরে বলছেন এরাই তো সব মানুষ, আন্নাস। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মুসলিম মানুষ, হে কাফের মানুষ, হে মুনাফিক মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, শোনো আমার কথা, আমার সম্বোধন, আমার হুকুম। উবুদু রাব্বাকুম, তোমাদের রব আমি, আমার তোমরা ইবাদত করো, তোমাদের প্রতিপালকের তোমরা ইবাদত করো, আদেশ নিষেধ পালন করো। আল্লাযী খালাকাকুম, যেই সৃষ্টিকর্তা রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যেই প্রতিপালক সৃষ্টি করেছেন ওই সব লোকদেরকেও যারা তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপমুক্ত হইতে পারো, পরেজগার হইতে পারো, তোমরা সংযমী হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের উপায় তাহলে রবের ইবাদত, ঠিক না? ইবাদত করো রবের, তাহলে কি হয়ে যাবে? মুত্তাকি হইতে পারবে। তাহলে পাপমুক্ত জীবন গড়ার জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। কি করা? পাপমুক্ত হওয়ার জন্য মানবতা যথেষ্ট নয়। আজকালকার নাস্তিকদের ভাষা বা কাফেরদের ভাষা, আজকাল যারা নিজেদেরকে সভ্য বলে তাদের ভাষা, যে মানবতা আছে এই লোকের, মানবতা দিয়ে, ইনসানিয়াত, হিউম্যানিটি, মানবতা দিয়ে ভালো মানুষ হয়ে যাবেন না, কখনো হইতে পারবে না। মানবতা দিয়ে কেমন ভালো মানুষ দেখেন, একটা কাফের যদি এভাবে বিতাড়িত হইতো কোনো দেশ থেকে, তাহলে সারা দুনিয়া চিৎকার করে উঠতো, আর এসে সেখানে বিশাল প্রতিরোধ গড়ে তুলত। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মুসলিম, যেহেতু তারা, তার দোষ শুধু মুসলিম, রোহিঙ্গা মুসলিম, বার্মার আরাকানের মুসলিমরা মজলুম, নির্যাতিত। পৃথিবীতে এত মজলুম জাতি কোথাও নেই। তাদের উপর কি জুলুম অত্যাচার তারা নিজেরা প্রচার মাধ্যমে দেখছে, দেখি আসছে গিয়ে সেখানে প্রত্যক্ষদর্শী তারা। তারপর কোন রকমের অ্যাকশন নেই, শুধু মুখের মৌখিক কথা, এই করব, সেই করব, এই করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে যাবে। কি জন্য? মুসলিম, মানবতার দাবিদার তো তারা। মানবতা, যারা মানুষ না, কিন্তু মানুষের সাথে যে মুসলিম, এটাই হয়ে গেছে তাদের অপরাধ। মানুষের সাথে যদি তারা খ্রিস্টান হইতো তাহলে দেখতেন, মানুষের সাথে যদি ইহুদি হইতো তাহলে দেখতেন, মানুষের সাথে যদি তারা নাস্তিক হইতো তাহলে দেখতেন কি করতো পৃথিবীর লোকেরা। জি, দুটো লোকের জন্য। মানবতা দিয়ে ভালো মানুষ বানানো যায় না, মানবতার সেন্স দিয়ে, বরং কি দিয়ে? ইবাদতুল্লাহ, রবের ইবাদত দিয়ে ভালো মানুষ গড়া যেতে পারে। উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও তিনি সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলেই তোমরা সংযত হইতে পারবে, পাপ মুক্ত হইতে পারবে, অন্যায় থেকে মুক্ত হইতে পারবে। না হলে পৃথিবীর যারা শক্তিধর, পৃথিবীর যারা শাসন ক্ষমতা হাতে রাখে, তারা জালেম হয়ে থাকে, যে কখনো তারা পাপ মুক্ত হইতে পারবে না। জি, যতক্ষণ পর্যন্ত রবের ইবাদত বন্দেগী না করবে, ব্যক্তির ক্ষেত্রেও, পরিবারের ক্ষেত্রেও, সমাজের ক্ষেত্রেও, রাষ্ট্রীয় ক্ষেত্রে আর আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রে রবের ইবাদত ছাড়া কখনো আল্লাহ ভীরু ভালো মানুষ তৈরি করা যায় না। আল্লাহর ভয় দিয়ে মানুষকে নির্জনেও এইরকমই ভালো মানুষ বানানো যেতে পারে, যেমন মানুষের সামনে ভালো মানুষ। আপনি মানুষের সামনে খুব ফেরেশতা চরিত্রের দেখাচ্ছেন, আমি খুব ভালো মানুষ, আমার মধ্যে এই মানবতা আছে, আমি খুব, আমার মধ্যে ফেয়ারনেস আছে, আমি এই তো সেই, আমি খুব বড়দের শ্রদ্ধা করি আর ছোটদেরকে আমি স্নেহ করি, আর আমি সবসময় পাপ থেকে বেঁচে থাকি, মানুষের সামনে খুব তওবা আর ইস্তেগফার, আর মানুষের সামনে এই নফল রোজা আর সুন্নত রোজা, এই যে খেলাম না ভাই, দেখছেন না আমি রোজা রেখেছি আশুরাত আর 9 তারিখের রোজা রেখেছি। কিন্তু নির্জনে গিয়ে ঘরে যখন গোপনে বসেন, নেটের সাথে সব পাপের শেষ নাই। বাপের সাথে তখন সে নাফরমানির শেষ নাই, মায়ের সাথে তখন অবাধ্যতার শেষ নাই। যখন বাড়িতে নির্জনে হন, তখন আপনার ইতিহাস দেখা যায় যে আপনার ইতিহাসটা ভালো না, আপনার জীবনের বায়োডাটা ভালো না। কিসের জন্য? রবের ইবাদতে ঘাটতি আছে, রবের ইবাদত বুঝতে গিয়ে অসম্পূর্ণ বুঝেছে।
এবাদত কাকে বলা হয়? এবাদতের একটা খাস অর্থ আছে, একটা আম অর্থ আছে, ব্যাপক অর্থ সেটা বলি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই অর্থটি বা সেই সংজ্ঞাটি বলেছেন এবাদতের। কে বলতে পারে সেই সংজ্ঞাটি? এবাদত, হ্যাঁ, আল এবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআল আয-যাহিরাতি ওয়াল বাতিনাতি। জি, এবাদত একটি ব্যাপক নাম। জি, ইসমুন জামিউন একটি ব্যাপক অর্থপূর্ণ নাম ওই সমস্ত কাজের, লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ যেগুলিকে আল্লাহ ভালোবাসেন, মা ইউহিব্বুল্লাহ, ওয়া ইয়ারদাহু এবং যেগুলির উপর আল্লাহ সন্তুষ্ট হন, মিনাল আকওয়াল তা কথা হোক, বাচনিক হোক, ওয়াল আফআল অথবা কর্ম আমল হোক, আর জাহেরা প্রকাশ্য হোক যা লোকেরা দেখছে বা জানতে পারছে, আল বাতেনা অথবা ভিতরের হোক, এইখানের ভিতরের হোক, অথবা নির্জনে গিয়ে আপনার ভিতরের হোক। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশগুলি পুরোপুরি মেনে চলা, যেগুলিকে আল্লাহ ভালোবাসেন, যে আদেশ পালন করা আমার, আর নিষিদ্ধ কথা কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকা যা আল্লাহ ভালোবাসেন, এই সমস্ত কিছু আদেশ নিষেধ পালন পুরোপুরি করা, এর নাম হচ্ছে ইবাদতের জিন্দেগি। আর হচ্ছে সত্যিকার আবেদ। সত্যিকার আবেদকে যে আল্লাহর আদেশগুলি পুরোপুরি পালন করে, ফরজ হোক আর সুন্নত হোক, আর হারাম নাজাইজ থেকে, অপছন্দনীয় মাকরুহাত থেকে বেঁচে থাকে, সে হচ্ছে আল্লাহর আবেদ। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর প্রথম সম্বোধন তাহলে কোরআনের কি করতে হবে আমাদেরকে? হ্যাঁ, ইবাদত করতে হবে। আর ইবাদত সমস্ত ভালো কাজকে শামিল, সমস্ত ভালো কাজ করাকে শামিল, আর সমস্ত মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকাকে শামিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মূল দাওয়াত হচ্ছে এটি, ইবাদতুল্লাহ। আর ইবাদত তৌহিদের ভিত্তিতে হবে। ইবাদত কিসের ভিত্তিতে হবে? আল্লাহর একত্ব, ইখলাসের ভিত্তিতে হবে, এক শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একজন রাসূল এসেছেন, তার তরিকা অনুযায়ী হইতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কার তরিকায় হইতে হবে? কোনটা ভালো আপনার বিবেক ভালো বললে হবে না, কোনটা মন্দ আপনার বিবেকে মন্দ বলছে বললে হবে না। কোনটা ভালো? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলে আপনাকে আমাকে জানিয়েছেন। হ্যাঁ, কোনটা মন্দ? যেটাকে মন্দ বলে রাসূলুল্লাহ আখ্যায়িত করেছেন। আপনাকে খেতে মজা লাগছে, হালাল হয়ে যাবে না, আর আপনাকে খেতে অরুচি হচ্ছে মানে হারাম হয়ে যাবে না। বোঝা গেছে না? ঠিকই তেমনই ইবাদত বন্দেগী এক আল্লাহর জন্য ইখলাসের সাথে, আর এক রাসূলের তরিকার। আরেকটা দিক হচ্ছে নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য, লোক দেখানো নয়, দুনিয়ার গরজের স্বার্থে নয়। রোজা রাখবেন কার জন্য? আল্লাহর জন্য, লোক দেখানো নয়। কার তরিকায়? রাসূলের তরিকায়। রসুলকে নাওয়াইতান আসুমা গাদান দিয়ে রোজা শুরু করেছেন? বলেন তাহলে যারা নাওয়াইতান আসুমা গাদান, আগামীকালকে রোজার নিয়ত করছি, পড়ছি, নবীর তরিকায় রোজা রাখলেন না। বোঝা গেছে না? নিয়ত পড়ছেন নামাজের, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতাজ যুহরি ফরিদাতান লিল্লাহ মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কোন হাদিস সহিহ, জয়ীফ কিচ্ছু নেই, কিছুই নেই, জয়ীফ হাদিসও নেই। তারপর জবরদস্তি ধর্ম, এটা ধর্ম না, ইবাদত না, এটা ইবাদত নয়। ইবাদত হইতে হবে এক আল্লাহর জন্য, ইখলাস, তাওহীদ এবং ইখলাসের সাথে, আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হইতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শুধু ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত সীমিত করবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আদেশ নিষেধ, আপনার উপর হুকুম কার চলবে? আপনার হুকুম চলবে না। আপনার বাপের হুকুমের উপর, আপনার মায়ের হুকুমের উপর আল্লাহর হুকুম চলবে। আপনার বাপ মায়ের হুকুম যদি আল্লাহর হুকুমের অনুকূলে হয় তাহলে ঠিক আছে, কারণ বাপ মা আল্লাহর কথাই বলছে, অন্য কোনো ভিন্ন কথা বলেনি। সুতরাং সেটা অবশ্যই মানতে হবে। বড় বললে তো অবশ্যই মানতে হবে, যেখানে ছোটও যদি ভালো কথা বলে সেখানে আপনাকে মেনে নিতে হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে, জমিনকে করেছেন বিছানা স্বরূপ, বিছিয়ে দিয়েছেন এত সুন্দর করে বসবাসযোগ্য করে। না হলে যদি অস্থির থাকতো, তত্তর করে কাঁপতো, বাড়ি বানানো তো দূর কথা, চলতেই পারতাম না, ঘুমাইতেও পারতাম না, বসবাস করতে পারতাম। ওয়াসসামা বিনান, আর আকাশকে করেছেন ছাদ স্বরূপ। বিনান, আকাশে কি করেছেন? ছাদ। তাহলে আকাশ আছে। যারা বৈজ্ঞানিক বলছে আকাশ নেই, দূরে কিছু দেখলে এমনি ধোঁয়া লাগে, অন্ধকার লাগে, মিথ্যা কথা। আজকের তাদের গবেষণা কালকে তারাই মিথ্যা বলে ঘোষণা করছে, অবাস্তব বলে ঘোষণা করছে, যে মানুষের সীমিত চিন্তা চেতনার ফলাফল, মিথ্যা কথা। সত্য কথা হচ্ছে যে আসমান আছে, এক আসমান না, 7 আসমান, 7 আকাশ আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ সৃষ্টি করেছেন। জি, ওয়াসসামা বিনা,
ওয়ানজালা মিনাস সামাই মান, আর আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বৃষ্টি বর্ষণ করেন। আকাশ থেকে মানে মেঘমালা থেকে, আকাশ থেকে বৃষ্টি আসে না, কিন্তু মাথার উপরে যেটা থাকে সেটাকে আরবি ভাষায় কি বলা হয়? সামা বলা হয়। আকাশও মাথার উপরে আছে আর মেঘমালাও মাথার উপরে আছে, এই অর্থে সামা বলা হয়েছে। আকাশের দিক থেকে আসে বলে। আর সমুগুন মানে তো উঁচা, জি সমুগুন মানে সামা ইসমু মানে হচ্ছে উঁচা, সুউচ্চে থাকা কোনো। ফাখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর উৎপাদন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফলমূল, রিজকান লাকুম এই বাণী বৃষ্টির মাধ্যমে, রিজকান লাকুম তোমাদের উপজীবিকা, রিজিক স্বরূপ। জি, আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করতেন, অনাবৃষ্টি দিয়ে দেন, হ্যাঁ পানি যদি না থাকে, কোনো ফসল হবে, খাদ্যের ব্যবস্থা হবে, ফলমূল পাবেন, কিছুই পাবেন না। এসব আল্লাহ করেছেন। সেই আল্লাহ যখন এই কাজগুলি করেছেন, তার রুবুবিয়াতে তিনি এক কোনো শরীক নেই, তখন তার উলুহিয়াত ইবাদতেও তার একত্ব তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের একটি দাওয়াত হচ্ছে, আকীদার কথা বলি, তৌহিদের কথা, যে আল্লাহ যখন সবকিছুই করেন তখন ইবাদত কার করবেন? আল্লাহরই করবেন। আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ, হায়াত মতের মালিক আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, সবকিছু দিচ্ছেন আল্লাহ, দিলেন আল্লাহ, আর সিজদা করবেন দুর্গাকে, দরগাকে, হ্যাঁ দেব দেবীকে, আর খাজাকে আর চিস্তিকে? না, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। কত বড় আপনি অপরাধী যে যার নুন খাচ্ছেন তার গুণ গাইছেন না, নিমক হারাম। মুশরিক হচ্ছে বড় নিমক হারাম, বহুত্ববাদী হচ্ছে বড় নিমক হারাম। ভালো করে শুনে রাখেন, আল্লাহর নুন খায় আর গুণ গায় কেউ দেবদেবীর, হ্যাঁ কেউ প্রকৃতির নাস্তিকরা, হ্যাঁ আর কেউ দরগার, মাজারের, হ্যাঁ গোস কুতুবের, নিমক হারাম। আল্লাহ বলছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করিও না। ফালা তাজআলু লিল্লাহি, করে দিও না আল্লাহর, আনদাদা নেদ্দুনের বহুবচন, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করো না। ওয়ান্তুম তা'লামুন, জেনে শুনে জানিয়ে দেওয়া হলো তোমাদের, এমন নয় যে আল্লাহ আমরা জানতাম না, নবী পাঠিয়ে দিলাম, কোরআন নাজিল করে দিলাম, তাওহীদ স্পষ্ট করে দিলাম, শিরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম, তারপরে জেনে শুনে তোমরা এই চরম অপরাধের দিকে আহ্বান করলেন। আর এবাদত শিরক থাকলে, শিরক যুক্ত এবাদত, এবাদত নাই, শিরকি কাজ। যারা শিরকও করে আবার নামাজও পড়ে, তাদের এবাদত নাই, শিরকি জিন্দেগি তাদের, তাদের জীবন এবাদতের জিন্দেগি না। এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, মাথায় কপালে দাগ ফেলে দিয়েছে, এদিকে মাজারও যায়, আর মাজারে কি খাসি মোরগও জবাই করে, চাদরও চড়ায় আর সেজদা করে। এরা আল্লাহর আবেদ না, এরা হচ্ছে বহুত্ববাদী। তাই আল্লাহ প্রথমে অবুদুর রাব্বাকে ইবাদতের ডাক দিলেন, তারপরে তার রুবুবিয়তের কথা, তার কাজের কথা বললেন যে আমি এই কাজ সব করি, সুতরাং আমার সাথে কাউকে শরীক করবে না জেনে শুনে। যখন আল্লাহর তাওহীদের কথা বর্ণনা করা হলো, এখন রিসালাতের কথা বর্ণনা করছেন। তাওহীদের পরে আল্লাহর একত্ব তাওহীদ, আর রিসালাত মানে আল্লাহ যে একক। তো আল্লাহর আদেশ নিষেধ আমাকে মানতে হবে, তো জানবো কেমন করে? তিনি আরশে আজিমের উপরে সমুন্নত, আল্লাহ কি চান আমার থেকে আর কোনটা বারণ করেন কেমন করে জানবো? মাধ্যম কি? মাধ্যম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রিসালাত। এই রিসালাত সম্পর্কে আল্লাহ বলছেন যে আমার বিধান জানতে হবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই রিসালাতে এবং তাকে যে গ্রন্থ দিয়েছে সেটা হচ্ছে আল কোরআন, সেটা মুজিজা, অলৌকিকত্ব। এই রকমের বাণী নিয়ে আসার কারো ক্ষমতা নেই, চ্যালেঞ্জ করছি। তাই আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দিহান হও, মিম্মা নাযালনা আলা আবদিনা, ওই গ্রন্থে যা আমি অবতীর্ণ করেছি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে এই কোরআন আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব নয়, অথবা আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ শিখাচ্ছে, এটা মানুষের কথা। মানুষের যেমন বই পুস্তক তেমনই কোরআনকে মনে করলে, অন্য গ্রন্থ বা অন্য পুস্তক পুস্তিকাকে যেমন মনে করো যে কেউ লিখেছে, তেমনই একটা কোরআন যদি এইরকম মনে করো, তাহলে শোনো, চ্যালেঞ্জ করছি। এই চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়াও ক্ষমতা থাকলে। আল্লাহ বলছেন ফাতু বে সূরাতিন মিন মিসলিহি, তাহলে একটি সূরা নিয়ে এসো, মিন মিসলিহি, এইরকম ছোট্ট একটি সূরাই হোক। জরুরি নয় সূরা বাকারা, সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, সূরা ইখলাস ছোট সূরা, সূরা আসর ছোট সূরা, এইরকম ছোট্ট একটি সূরা নিয়ে এসো। সেই যুগে চ্যালেঞ্জ করেছেন আল্লাহ রাব্বুল, যেই যুগে কাব্য রচনায় আরব কবিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছিল। বড় বড় কবিরা ছিল, জাহিলি যুগ থেকে শুরু করে ইসলামের যুগ পর্যন্ত
সবাই স্বীকার করেছিল যে এ আমাদের ক্ষমতাই না, এতে যে অলংকার রয়েছে, ফাসাহাত এবং বালাগাত রয়েছে, এই অলংকারপূর্ণ বাক্য বা শব্দ বা বাণী আমাদের পক্ষে রচনা করা সম্ভব নয়, অসম্ভব। তারপরেও যাকে হেদায়েত আল্লাহ করেছেন হেদায়েত হয়েছে, আর যাকে আল্লাহ বদনসিব করেছেন অত বাগা সে হেদায়েত হয়নি। ফাতু বিসূরাতিন মিসলিহি, অনুরূপ একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে তোমাদের সাক্ষীরা রয়েছে, মানে তোমাদের সহযোগী রয়েছে, সাহায্যকারী, যারা তোমাদের সাপোর্ট করবে, দেখো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। একা না পারবে তো তোমাদের যারা সহযোগী রয়েছে, মানুষ সহযোগী, এমনকি জিন সহযোগী। জন্য অন্য আয়াতে কি রয়েছে? হে নবী তুমি বলে দাও, কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন, মানুষ সমস্ত এবং জিন সমস্ত যদি একত্রিত হয়ে যায়, আলা আইয়াতু বেমিসলি হাজাল কোরআন, এই কোরআনের মতো কোনো বাণী নিয়ে আসার জন্য, লা ইয়াতুনা বেমিসলি, এর মতো বাণী নিয়ে আসতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাযিন যাহিরা, যদিও তারা একে অপরের পুরোপুরি সাহায্য করে, তারপরে পারবে না। এইভাবে কোরআনে কারীমের কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। তারপরে বলছেন ফাইন লাম তাফালু, যদি এটা না করো, ওয়ালান তাফালু, আর তোমরা কোশ্চিন কালেও করতে পারবে না, করো না, করবে না নয়, বরং কখনো তোমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি হইতে পারবে না, চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। ফাত্তাকুন নার, সেই জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানুষ, কাফেররা এবং কাফেরদের যারা অনসারী হয়েছে মুসলিম জাতিতে, কিন্তু কাফেরদের পায়ে পা দিয়েছে, কাফেরদের পেছনে চলেছে, কাফেরদের চালচলন গ্রহণ করেছে, কাফেরদের আকীদা ধর্ম নিয়েছে, কাফেরদের শিরক নিয়েছে, কাফেরদের কুসংস্কার নিয়েছে, কাফেরদের মতো অসৎ হয়েছে। এই অসৎ পথে, কুফরির পথে গেলে মুসলিম সমাজের যারা অবাধ্য তারাও জাহান্নামে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, এবং যার ইন্ধন জ্বালানি হবে পাথরও, উইদ্দাত লিল কাফিরিন, যেই জাহান্নামকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে? কাফেরদের মূলত তৈরি হয়েছে। কিন্তু বললাম যে কাফেরদের গর্তে যদি কেউ ঢুকতে যায়, কাফেরদের মতো যদি তাদের আকীদা, আখলাক, চরিত্র, ইবাদত বন্দেগী, চালচলন, জীবনযাপন থাকে, তাহলে কাফেরদের সাথে উঠতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলমার ও মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যে যার সাথে, তার সাথে কিয়ামতের দিন উঠবে। দুনিয়াতে যার সাথে ছিল তার সাথে কিয়ামতের দিন উঠবে এবং তার সাথে তার হাসর হবে। অনেক কথাই বলার রয়েছে, সময়ের স্বল্পতার জন্য কিছু বলছি, কিছু ছাড়ছি। তো এর মধ্যে একটি কথা হচ্ছে যে জাহান্নামের জ্বালানি কি হবে? মানুষ যারা জাহান্নামে যাবে তারাই জ্বালানি হবে, আলাদা কোনো জ্বালানি লাগবে না। আরেকটা জ্বালানি হবে, দুই রকম জ্বালানি। কি সেটা? পাথর। এই পাথরটা কোন পাথর? এই ক্ষেত্রে মুফাসসিরিনদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে যেই পাথরগুলির পূজা হয়েছে, অর্থাৎ পাথর দিয়ে প্রতিমা, পুতুল তৈরি করা হয়েছে, বা কোনো একটা কিছু পাথর আছে যে পাথরটাকে মোবারক মনে করে সেটাকে সেজদা করা হচ্ছে, যে কোনো ধর্মের লোকেরা করুক, তারা ওই পাথরগুলিকে জ্বালানো হবে ওই কাফেরদের, মুশরিকদের চক্ষে সামনে, ওদের সামনে, যাতে করে তারা লাঞ্ছিত, দেখো তোমরাও জ্বলছ আর তোমাদের উপাস্য দেবদেবীগুলো জ্বলতে আছে, যে মাটির পূজা করেছো, যে পাথরের পূজা করেছো, এইগুলিও জ্বলছে। তাতে বেশি লাঞ্ছিত হবে কি হবে না? আরে আমরা তো জাহান্নামে গেলাম, যাদের কাছে কিছু পাবো, অনেক কিছু আশা রেখেছিলাম, তারা আমাদের সাথে জ্বলছে, তারা আমাদের সাথে জ্বলছে। সুতরাং মূর্তি, প্রতিমা, পুতুল, এইরকমই পাথর, এগুলি জ্বলতে থাকবে। এর সমর্থনে সূরা আম্বিয়াতে একটি আয়াত রয়েছে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা এবং ওমা তা'বুদুনা মিন দুনিল, আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা পূজা করতে, সেগুলি কি হবে? হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে। ওয়াকুদ মানেও ইন্ধন, আর হাসাবুন মানেও হচ্ছে ইন্ধন, ইন্ধন জ্বালানি হবে। তাহলে স্পষ্ট হয়ে গেল আয়াতে যে যারা মুশরিক তারা জাহান্নামের ইন্ধন, আর কারা? মুশরিকদের যেগুলি হচ্ছে বাতিল, ভ্রান্ত উপাস্য, অমাতাব, যেগুলি পূজা করেছে। লাউকান হাওলাই আলিহাতুম মা ওয়ারাদুহা, লাউকান হাওলাই আলিহাতান মা ওয়ারাদুহা, এরা যদি তোমাদের সত্যিকার উপাস্য হতো তাহলে জাহান্নামে যেত না, তাদের কোনো ক্ষমতা নেই, তারাকে দেখো জ্বালাচ্ছি তোমাদের সামনে। তবে যারা এই শিরকের উপর অসন্তুষ্ট ছিল, কখনো শিরকের সমর্থন দেয়নি, ওদের কবর পাকা করে পূজা হচ্ছে, তাদের কি জ্বালানো হবে নাকি? না, হবে না। তারপরের আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যাদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের অগ্রিম বাণী হয়েছে। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পূজা করে, তৃতীয়বাদ খ্রিস্টান, ক্যাথলিকরা,
হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জ্বালাবেন না, ঈসা আলাইহিস সালামকে সেখানে ব্যক্তি করবো। এইরকমই নেক বান্দারা, আব্দুল কাদের জিলানী হোক, আর এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কাছে কেউ যদি মাদদ ইয়া রাসূলুল্লাহ বলে, কোন সাহাবীর, হ্যাঁ, এইরকমই আল্লাহর নেক বান্দা যারা আছে, আশা করি তারা যদি তৌহিদের উপর থেকে থাকে আর শিরক কুফরি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে থাকে, তারা সত্যিকার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, তারা জাহান্নামে যাবে না। ফাউল উলাইকা আনহা মুবাদুন, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা। একটা তাফসীর এটা হয়ে গেল যে পাথর মানে যেই পাথরগুলির পূজা হয়েছে। আর একটা তাফসীর হচ্ছে পাথর মানে বিশেষ ধরনের পাথর, সালফার, গন্ধক, যেই পাথর, এই যে ম্যাচেস হয় না, একটু তাতে ঘষা দিলে কিরকম জ্বলে ওঠে, এই ধরনের যে পাথর আছে, ধাতু, এইগুলোকে জ্বালানি বানানো হবে। এটাও মুফাসসিরিনদের একটি উক্তি, যাতে করে আগুনের তাপ আরো বৃদ্ধি হয়। জি হ্যাঁ, তো এই ধরনের পাথরকেও জ্বালানি বানানো হবে, আল্লাহু আলাম। ওইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ বলছেন। এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত যত রয়েছেন তারা বলছেন যে জাহান্নাম এবং জান্নাত, এখানে জাহান্নামের কথা রয়েছে, অন্য জায়গায় রয়েছে জান্নাতের কথা। ওইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করে রাখা আছে কার জন্য? সংযত, মুত্তাকিন, আল্লাহ ভীরু, পরহেজগার, আল্লাহ ভীরুদের জন্য। জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি হবে না সৃষ্টি হয়ে আছে? সৃষ্টি হয়ে আছে। এটা হচ্ছে কোরআনের ভাষা এবং এর সমর্থনে কোরআন এবং হাদিস রয়েছে, বহু আয়াত এবং হাদিস রয়েছে, এবং জান্নাতের নিয়ামতগুলি, জাহান্নামের আযাবের যে দৃশ্যগুলি বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, সেগুলি সবগুলি দলিল। কিছু মডার্ন লোকের রয়েছে যারা এ অস্বীকার করে, এরা হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট। না, জাহান্নাম, যদি জান্নাত জাহান্নাম থাকতো কোথায় আছে? হ্যাঁ, যারা জ্ঞানকে, বিবেককে প্রাধান্য দিয়ে থাকে কোরআন এবং হাদিসের ওপর, ওহীর ওপর, তারাই অস্বীকার করেছে, গুমরাহির শিকার হয়েছে। আর জান্নাত জাহান্নাম তৈরি হচ্ছে। দুনিয়াতে মেলা কিছু সৃষ্টি হয়েছে, জীবজন্তু, যেগুলির আমরা খবরই রাখি না, এত জীবজন্তু তৈরি আছে, এগুলির খবর এখন পর্যন্ত জানে না মানুষ। যে কোরআনকে যারা অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম, কোরআনের যারা বাস্তবায়ন করবে না, জীবন বিধান হিসাবে গ্রহণ করবে না, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা কোরআনে কারীমে যখনই জাহান্নাম শাস্তির কথা বয়ান করেছেন, তখনই পাশাপাশি আল্লাহর নিয়ামতের কথা বয়ান করেছেন। যখনই নিয়ামতের কথা শুনতে শুনতে ও জান্নাতি জান্নাতি জান্নাতি, জান্নাতের আশা করে বসে থাকার কর্ম যদি না করো তো কি রয়েছে জানো? জাহান্নামও আছে, পাশাপাশি জাহান্নাম বয়ান করেছেন। যখনই কাফেরদের কথা আল্লাহ বয়ান করেছেন, কাফেরদের এই বদচরিত্র, এই কাফেরদের এই দোষ, কাফেরদের মধ্যে এই ত্রুটি রয়েছে, বদচলন, যখন আল্লাহ বর্ণনা করেছেন, হ্যাঁ আর একটা দল আছে যারা মুমিনিন মুত্তাকিন, তাদের এই উত্তম চরিত্র, এগুলো ইবাদুর রহমান মুত্তাকিন। যখন কাফেরের কথা বয়ান করেছে, পাশাপাশি মুমিনের কথা, সৎকর্মশীল ভালো মানুষদের কথা বর্ণনা করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল নীতিমালা। সেই নীতিমালা এখানে শুরু হচ্ছে কাফেরদের কথা বয়ান করার পরে আর জাহান্নামের কথা বয়ান করার পরে। এখন মুমিন এবং মুমিনদের যে উত্তম পরিণাম, জান্নাত রয়েছে, বাসস্থান চিরস্থায়ী, তার কথা বর্ণনা করছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও ওই সব লোকদেরকে যারা ঈমানদার হয়েছে এবং আমিলুস সালিহাত, ঈমানদার হওয়ার সাথে, মুমিন মুসলিম হওয়ার সাথে তারা ভালো কাজগুলি করেছে। সলিহাত বহু বচন আছে, কিন্তু তাহলে একটা ভালো কাজ না, শুধু নামাজটা ঠিক আছে বাকি ঠিক নেই, চলবে? আমার রোজাটা ঠিক আছে অন্যটা ঠিক নেই, চলবে? সলিহাত, আল্লাহর হকের ক্ষেত্রে সলিহাত, ভালো আমল, মাতা পিতার হকের ক্ষেত্রে ভালো আমল হইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রে ভালো আমল হইতে হবে, মানুষের হকের ক্ষেত্রে ভালো আমল হইতে হবে। ভালো কাজগুলি যারা করেছে, ভালো কাজ হচ্ছে ভালো কাজগুলি করা, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকাও হচ্ছে ভালো কাজ। না ভালো কাজ নয়, নেগেটিভ ভালো কাজ। জি, পজিটিভ ভালো কাজ আর নেগেটিভ ভালো কাজ, এটাও মনে রাখবেন। এই নয় যে ভালো কাজও করছেন আর মন্দ কাজও করছেন, তো আপনার পজিটিভ আছে কিন্তু নেগেটিভ নেই, সুতরাং চলবে না, চলবে না। আপনি ভালো মানুষ না, ভালো মানুষ হওয়ার জন্য দুটো শর্ত। চরিত্রবান হওয়ার জন্য যেমন এই লোকটা সত্য কথা বলে, মিথ্যা বলে না, দুটো কথা লাগাইতে, তাই না? সত্য বলে, মিথ্যা বলে, ভালো মানুষ বলবেন নাকি? হ্যাঁ, এই লোকটা নরম আবার শক্ত, ভালো মানুষ বলবেন না? নরম হইতে হবে, শক্ত হইতে হবে না। ঠিক ওই রকম যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কি, কিসের? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত রয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যখন যখন এই জান্নাতীদেরকে সেই জান্নাত হতে ফলের উপজীবিকা রিজিক দেওয়া হবে, খাদ্য দেওয়া হবে, কালু, তখন জান্নাতীরা আনন্দে বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এই রিজিক তো আমাদেরকে এর পূর্বেও দেওয়া হয়েছে, এর পূর্বেও এই উপজীবিকা দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, এই খাদ্য দেওয়া হয়েছে।
এটা কখন? একদল বলছে যে দুনিয়াতে এইরকম ফল, আম, দেখতে আম, জান্নাতের আম দুনিয়ার আমের মতোই, ফজলি আম, হ্যাঁ, সবাই একই রকমের আম দেখছে। আরে এগুলো তো দুনিয়াতে খেয়েছি, অনেক খেয়েছি। হ্যাঁ, খেজুর, এই খেজুর তো সৌদি আরবে থেকেছি, ভালো ভালো খেজুর খেয়েছি, হ্যাঁ ভালো ভালো খেজুর খেয়েছি, এইরকমই খেজুর খেয়েছি, এই কথা বলবে। আর একদল বলছেন না, দুনিয়ার কথা নয়, বরং হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, এই রিজিক তো আমাদের কি এর আগে বরযাখী জীবনে দেওয়া হয়েছে। কারণ বরযাখে যেখানে নেক লোকদেরকে সেখানে নিয়ামত দেওয়া হয়, নিয়ামত প্রাপ্ত হয়। এই রিজিক তো আমরা বরযাখী জীবনেও খেয়েছি, এই তো আল্লাহ দিয়েছেন এইরকম আমাদেরকে। দেখতে যেহেতু রং যেমন আমের রং হয়, ফলে যে ফলের রং যেই রকম ওই রকমই দেখেছে, এবং ধরনটা ওই রকম দেখেছে বাহ্যিক, তখন বলে উঠেছে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু। আল্লাহ বলছেন ওয়াউতু বিহি মুতাশাবিহা, এবং তাদেরকে দেওয়া হবে এই উপজীবিকায় মুতাশাবিহান সদৃশ্য ফলমূল খাদ্য, দেখতে একই রকম বাহ্যিক, কিন্তু স্বাদ ভিন্ন ভিন্ন। স্বাদ, দুনিয়ার ফল আর জান্নাতের ফল এক রকমের স্বাদের না, দেখতে একরকম কিন্তু স্বাদে কোনো তুলনা নেই, কোনো সাদৃশ্য নেই। যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে মা লা আইনুর রাত, জান্নাতে এমন নিয়ামত রয়েছে, ভোগের সামগ্রী রয়েছে, কোনো চোখে দেখেনি। তাম তো দেখেছেন দুনিয়ায়, খেজুর তো দেখেছেন, কোনো চোখে দেখেনি। ওয়ালা উযনুন সামিআত, কোনো কানে শোনেও নি তার গুণাগুণ। ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে তার কল্পনাও হয়নি, উদ্রেকও হয়নি। ওয়াকরাউ ইন শি'তুম, আর তোমরা যদি চাও এর সমর্থনে দলিল কোরআনের সূরা সিজদার এই আয়াত পাঠ করে নাও। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তেলাওয়াত করছেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না যে মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে, তাদের নয়ন শীতলকারী বস্তু, তাদের চক্ষু জোড়ানো নিয়ামত যে তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, কোনো মানুষ ফালা তা'লামু জানে না, কোনো মানুষ জানে না। তাহলে যদি দুনিয়ার ফলের মতোই স্বাদ হয় তাহলে তো একই রকম হয়ে গেল, জানে না। তাই ওরা বাহ্যিক দেখে বলবে যে এই তো আমরা দুনিয়াতে খেয়েছি, একটা তাফসীর, কিন্তু স্বাদ অকল্পনীয় হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর তাদের জন্য সেখানে পবিত্র পবিত্র সহধর্মিনী হবে, তাদের সঙ্গিনী হবে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুরে ইন দিবেন, তাদেরকে স্ত্রী দেবেন, নিজের দুনিয়ার স্ত্রী মুমিনা যদি হয় তাকে ছাড়া আল্লাহ জান্নাতীদেরকে অনেক জান্নাতি রমণী দেবেন। ওহুম ফিহা খালিদুন, এবং জান্নাতীরা সেখানে চিরস্থায়ী হবে। এখানেই আজকের তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।